স্ট্যাটিস্টিক্যাল মডেলস আমরা গত ক্লাসে দেখেছি, পার্টিকুলারলি ফ্রি ফ্লো কন্ডিশনে এবং জংশনে যদি সিগন্যাল কন্ট্রোল হয় তাহলে সিগন্যাল কন্ট্রোলের আপস্ট্রিমে এবং সিগন্যাল কন্ট্রোলের ডাউনস্ট্রিমে ভেহিকেল অ্যারাইভাল প্যাটার্ন কি ধরনের ডিস্ট্রিবিউশন ফলো করে এবং সেই ডিস্ট্রিবিউশনের জন্য আমরা কোন ধরনের মডেল ইউজ করব। যেমন আমরা দেখেছিলাম পয়সন মডেল, বাইনোমিয়াল মডেল, নেগেটিভ বাইনোমিয়াল মডেল এবং তার প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন আমরা দেখেছি, যেটাকে আমরা পিডিএফ বলি। এবং যে কোনো নাম্বার অফ ভেহিকেল আমরা যদি জানতে চাই যে একটা ভেহিকেল অথবা জিরো ভেহিকেল অথবা দুইটা তিনটা হোয়াট এভার দ্য ভেহিকেল নাম্বার, এবং আমরা যদি প্রশ্নটা করি এরকম যে দুইটা ভেহিকেল অ্যারাইভেলের প্রবাবিলিটি কত, তাহলে আমরা খুব সহজেই if we know the distribution then accordingly আমরা probability density ফাংশনটা আমরা ইউজ করতে পারবো এবং সেক্ষেত্রে আমাদের প্রবাবিলিটি কত, দুইটা বা তিনটা বা চারটা হোয়াট এভার দ্য ভেহিকেল নাম্বার, তার অ্যারাইভেলের প্রবাবিলিটি কত সেটা আমরা বের করতে পারবো। এবং ইট হ্যাজ ট্রিমেন্ডাস ইমপ্লিকেশনস। যেমন আমরা দেখাচ্ছিলাম যে রাইট টার্নিং লেন, একটা যদি পকেট আমরা ডিজাইন করতে চাই বা স্টোরেজ লেন দিতে চাই, যে রাইট টার্নিং এর জন্য ডেডিকেটেড একটা লেন থাকবে যেখানে থ্রু ট্রাফিক ঢুকতে পারবে না, সেক্ষেত্রে আমাদের স্টোরেজ লেনের ক্যাপাসিটি আমরা কতটা ভেহিকেলের জন্য ডিজাইন করব, সো দ্যাট ইন মোস্ট অফ দ্য কেসেস আমাদের সাইকেলে কোনো ফেল না করে। অর্থাৎ সাইকেল ফেলিওর মানে হচ্ছে যে আমাদের দেখা যেত এরকম যে আমরা এত ছোট একটা স্টোরেজ লেন দিচ্ছি রাইট টার্নিং এর জন্য, ফর এক্সাম্পল 10টা ভেহিকেল অ্যাকোমোডেট করতে পারে, দেখা গেল ফ্রিকোয়েন্টলি সেখানে 15টা ভেহিকেল চলে আসতেছে, এই যে 5টা অতিরিক্ত ভেহিকেল বা হোয়াট এভার দ্য নাম্বার, সেই ভেহিকেল কিন্তু থ্রু ট্রাফিককে অবস্ট্রাকশন তৈরি করবে। এবং আমরা এক্সাম্পল দেখছি যে আসলে এই স্লাইড দিয়ে আমরা শেষ করেছিলাম যে আমরা যদি ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন প্যাটার্ন অ্যাসিউম করি সেক্ষেত্রে আসলে কয়টা ভেহিকেলের জন্য স্টোরেজ লেন ডিজাইন করতে হবে ইট ভ্যারিস। এবং সেক্ষেত্রে আসলে টু বি ইন দ্য সেফ সাইড আমাদের এমন একটা ডিস্ট্রিবিউশন প্যাটার্ন চুজ করতে হবে যাতে করে আমরা ম্যাক্সিমাম ভেহিকেল নাম্বার যেটা দেখছি সেই ভেহিকেলের সংখ্যা দিয়ে আমরা ডিজাইনটা করব। এবং সেক্ষেত্রে আমরা কিন্তু 100% প্রবাবিলিটি ধরিনি, আমাদের কনফিডেন্স লেভেল কিন্তু 95% আমরা হিসাবটা করতেছি। তার মানে ইভেন আমি হায়ার নাম্বার অফ ভেহিকেলের জন্য ডিজাইন করছি, ফর এক্সাম্পল ধরো নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন ডিজাইন করলাম, কিন্তু আমরা কিন্তু ধরে নিয়েছি যে 95% কেস, তার মানে বাকি 5%-এ আসলে আমরা কনফিডেন্স না, আমাদের কনফিডেন্স লেভেল 95%, তাহলে 5% এরম হতে পারে যে আসলে স্টোরেজ লেনটা অ্যাডিকুয়েট হবে না। তোমরা কি আমার কথা বুঝতেছো? জি স্যার। ওকে, সো এরপরে আমরা এখন এই স্লাইডের পরে আমরা মুভ অন করবো। আর একটা আমরা এক্সাম্পল দেখি, প্রপ ভেহিকেল। ইউ আন্ডারস্ট্যান্ড প্রপ ভেহিকেল আমরা লেকচার 2-তে যখন আমরা দেখাচ্ছিলাম যে আমাদের সেগমেন্টের উপরে ট্রাফিক ডেটা দরকার, তখন আমরা প্রপ ভেহিকেল মেথড, এবং এই প্রপ ভেহিকেল আমরা বলতেছিলাম যে সে আমার সেগমেন্টে ট্রাভেল করবে এবং ট্রাফিক ইনফরমেশন গুলি পাঠাতে থাকে। সিমিলার আমরা একটা এক্সাম্পল দেখছি যে প্রপ ভেহিকেল, এখানে একটা এক্সাম্পল আমরা দেখবো এখন যে প্রপ ভেহিকেল একটা কেস কি বলতেছে যে 2 কিলোমিটার একটা রোড সেকশন, 2 কিলোমিটার একটা রোড সেকশন, দিস ইজ 2 কিলোমিটার একটা রোড সেকশন যদি আমরা অ্যাসিউম করি, একটা রোড সেকশন। এবং প্রপ ভেহিকেল যেটা আমরা ব্রডকাস্ট করতেছি কি দেয়ার পজিশন এবং মিন স্পিড অফ দ্য লাস্ট কিলোমিটার। অর্থাৎ এই যে 2 কিলোমিটার আমরা একটা সেকশন, সে কি করে 1 কিলোমিটার যদি ট্রাভেল করে, এদিকে যদি ট্রাভেল করতে, ধরো সে এই সেগমেন্টের মধ্যে ঢুকলো, ঢুকে যে ট্রাভেল করতেছে, সে যেটা করতে পারে ট্রাভেল করলো, করার পর প্রতি 1 কিলোমিটার পর পর এই 1 কিলোমিটার মধ্যে আমাদের পুরো সেকেন্ড লেন্থ কিন্তু আমরা বলতেছি 2 কিলোমিটার, 2 কিলোমিটার, 2 কিলোমিটার। সো সে 1 কিলোমিটার ট্রাভেল করার পর লাস্ট 1 কিলোমিটারের মধ্যে সে মিন স্পিড কত দেখলো, কারণ সে তো স্ট্রিমের মধ্যে ফলো করতেছে। এখানে অন্যান্য ভেহিকেল আছে যারা প্রপ ভেহিকেল না, প্রপ ভেহিকেল মানে ইনস্ট্রুমেন্টেড ভেহিকেল না, অন্যান্য গুলো আমাদের জেনারেল ট্রাফিক। তাহলে সে যদি স্ট্রিমের সাথে মুভ করছে লাস্ট কিলোমিটারের উপরে, সে তার মিন স্পিডটা ব্রডকাস্ট করতে পারে, ভালো কথা। এখন আমাদের প্রশ্নটা হচ্ছে ইট ইজ নোন, দেখেন খেয়াল করো, অ্যাভারেজ 10 ভেহিকেল পাস পার আওয়ার দ্য সেকশন কনসিডার, অর্থাৎ 10টা প্রপ ভেহিকেল 1 ঘন্টায় যদি ট্রাভেল করে এই সেগমেন্টের উপর দিয়ে, এবং আমরা জানতে হচ্ছে যে এভরি 6 মিনিট পর পর আমাদের কি করতে হবে, ট্রাফিক ইনফরমেশন আমরা পাঠাতে চাই এভরি 6 মিনিট পর। তাহলে
আমাদের 10টা প্রব ভেহিকেল কিন্তু 1 ঘন্টায় ট্রাভেল করতেছে, কিন্তু আমরা চাচ্ছি যে 6 মিনিট পর পর ইনফরমেশন ব্রডকাস্ট করতে। 1 ঘন্টায় মানে 60 মিনিটে যায় 10টা প্রব ভেহিকেল। তাহলে আমাদের এখানে বিষয়টা হলো যে 6 মিনিট পর পর আমাদের ইনফরমেশন পাঠাতে হবে। এটা কি সম্ভব কিনা, প্রশ্নটা এটাই। 10টা প্রব ভেহিকেল যদি 1 ঘন্টায় আমি এই সেকশনের উপর দিয়ে ট্রাভেল করাই, তাহলে এভরি 6 মিনিট ইন্টারভ্যালে আমাদের ইনফরমেশন ব্রডকাস্ট করা সম্ভব কিনা, দিস ইজ দ্য কোয়েশ্চেন। এখন খুব সহজ, অঙ্ক করার আগে আমি একটা জিনিস তোমাদের বুঝাই। সেটা হচ্ছে, একটু খেয়াল করো, অন্য অন্য একটা জিনিস বলি। এখন আমরা আমাদের প্রশ্নটা আমরা যদি একটু ঘোরাই করি, যে এই যে আমার একটা 2 কিলোমিটার সেকশন আছে এবং 1 কিলোমিটার পর পর আমরা চাচ্ছি যে এই 1 কিলোমিটার ট্রাভেল শেষ করার পরে সে ব্রডকাস্ট করতে পারে, লাস্ট 1 কিলোমিটারে সে কি দেখছে, মানে মিনি স্পিড কি দেখছে, ব্রডকাস্ট করতে পারে। এখন 6 মিনিট পর পর ইনফরমেশন পাঠানো, আমি যে প্রশ্নটা একটু ঘুরাই করি, যে 6 মিনিটে যদি এই সেকশনে যদি 0 ভেহিকেল ট্রাভেল করে, অর্থাৎ একটা ভেহিকেল যদি না ঢুকতে পারে, অর্থাৎ যেহেতু আমার এখানে ঘন্টায় আমরা বলতেছি 10টা প্রবিক্যাল ট্রাভেল করে, 6 ঘন্টায় 6 মিনিট পর পর ইনফরমেশন ব্রডকাস্ট করতে যাচ্ছি, তাহলে এর মতো একটা কেস মানে সম্ভব কিনা যে 6 মিনিটে এই যে সেকশনটা আমি হাইলাইট করতেছি, ধরো 1 কিলোমিটার সেকশন, এখানে কোনো ভেহিকেলই নাই, এটার প্রবাবিলিটি কত, যে 0 ভেহিকেল। এটা আসলে বের করতে হবে। যদি 6 মিনিটে এখানে একটা ভেহিকেল থাকে, তাহলে তো আমি ব্রডকাস্ট করতেই পারবো। 6 মিনিটে যদি কোনো ভেহিকেল না থাকে, তাহলে তো আমি ইনফরমেশন ব্রডকাস্ট করতে পারবো না। না তো, এই অঙ্কটা পড়ে তোমরা কিন্তু তোমাকে বুঝতে হবে যে যেহেতু জিজ্ঞাসা করতে 6 মিনিটে ব্রডকাস্ট করতে পারবে কিনা, তাহলে আমি প্রশ্নটা একটু ঘুরাই যদি এইভাবে বোঝার চেষ্টা করি, যে 6 মিনিটে 0 ভেহিকেল মানে কোনো ভেহিকেল নাই, এটার প্রবাবিলিটি কত এই 1 কিলোমিটার সেকশনে, এটা বের করতে পারলে কিন্তু আমাদের কাজ হয়ে যাবে। তো আমরা গত ক্লাসে দেখছি যে 0 ভেহিকেল, একটা ভেহিকেল, 2টা ভেহিকেলের প্রবাবিলিটি কত, সেটা বের কেমনে করতে হয় সেটা আমরা জানি। সো নাও থিং ইজ দ্যাট উই হ্যাভ 3 ডিফারেন্ট ডিস্ট্রিবিউশন প্যাটার্ন: পয়সন, বাইনোমিয়াল, নেগেটিভ বাইনোমিয়াল। সো ফর দিস পার্টিকুলার কেস আমরা অ্যাসিউম করে নিচ্ছি যে আমরা পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাসিউম করলাম। পয়সন ডিস্ট্রিবিউশন অ্যাসিউম করলে পয়সন ডিস্ট্রিবিউশনের যে প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন, সেটা আমরা দেখে আসছি গত ক্লাসে। আমি যদি ব্যাক করি, একটু স্ক্রল করি, তোমাদের স্লাইড আমি কিন্তু পাঠাইছি, তোমরা গত ক্লাসে কি পড়াইছি সেটা দেখে আসবে। এই ক্লাসে কি পড়াবো সেটা তোমাদের দেখার দরকার নাই, লাস্ট ক্লাসে কি পড়াইছি এটা তোমরা দেখবা, নাহলে কিন্তু পরে বুঝবা না। যেমন এই যে পয়সন প্রসেস আমরা দেখছি যে মিউ টু দি পাওয়ার কে, ই টু দি পাওয়ার মাইনাস কে, ফ্যাক্টরিয়াল কে, দিস ইজ দ্য প্রবাবিলিটি। নাও যেহেতু আমি জানতে চাচ্ছি প্রবাবিলিটি 0 ভেহিকেল মানে একটা ভেহিকেলও নাই, তাহলে আমাকে কি করতে হবে, 6 মিনিট, 6 মিনিট ফ্লো, তাহলে 6 মিনিট আমার অ্যাভারেজ ফ্লো কত সেটা আমাকে বের করে নিতে হবে। হোয়াট ইজ দ্য অ্যাভারেজ ফ্লো? আমরা ওখানে দেখছি যে ঘন্টায় 10টা প্রবেগেল থাকে, 10টা প্রবেগেল যায় 60 মিনিটে, তাহলে 6 মিনিটে কয়টা যায়, 6 10 10 10 কাটা, তার মানে 1। সো দিস ইজ মিউ, এই হলো আমার মিউ। তাহলে এখন আমার কে হলো 0, তাহলে মিউ টু দি পাওয়ার 0, ই টু দি পাওয়ার মাইনাস মিউ, ফ্যাক্টরিয়াল 0। তাহলে আমার শুধু থাকতেছে টু দি পাওয়ার মাইনাস মিউ, আর আমরা বের করলাম ই টু দি পাওয়ার মাইনাস 1, কারণ মিউ হলো হচ্ছে 1, ই টু দি পাওয়ার মাইনাস 1। এই তো, 0টা ভেহিকেল 6 মিনিটে থাকবে। এই 6 মিনিটের ব্যবহারটাকে আমি কোথায় করলাম একজন বলো তো, এই 6 মিনিটের ইফেক্টটা কোথায় আসলো, কোন জায়গায় আসলো আমার পিডিএফ এর মধ্যে? ভেরি মিলে গুড, মিল। রাইট, মিউ এর মধ্যে আসলো। সো এই যে মিউর মধ্যে আসলো, এবং আমি কিন্তু 0 ভেহিকেলের প্রবাবিলিটি এইটা পেয়ে গেলাম, ই টু দি পাওয়ার মাইনাস 1। ভেরি নাইস। তাহলে এখন আমরা ওই অঙ্কে চলে যাই আবার। এই যে, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস 1 মানে কত, 0.37, মানে 37%। দিস ইজ এ হিউজ। এটা বোঝাচ্ছে কি 6 মিনিটে 0টা ভেহিকেলের প্রবাবিলিটি হচ্ছে 37%। এই প্রবাবিলিটি কিন্তু কম না, 37% চান্স যে কোনো 6 মিনিটে 0টা ভেহিকেল থাকতেও পারে। তার মানে কি আমরা আমাদের যে যে সংখ্যক ভেহিকেল আছে, যে 10টা ভেহিকেল 1 ঘন্টা ট্রাভেল করে, এটা দিয়ে আসলে 6 মিনিট পর পর আমরা কন্টিনিউয়াসলি ব্রডকাস্ট করতে পারবো না, বিকজ দেয়ার ইজ এ চান্স যে
কোনো 6 মিনিটে 0 প্রব বিকেল থাকতেও পারে। ওয়ারেস এখন যদি আমরা বলি না আমার 6 মিনিট পর পর আসলে ব্রডকাস্ট করার দরকার নেই, আমার 20 মিনিট পর পর আপডেট করতে পারলেই হবে, তাহলে এই আবার আমরা মিউটা বের করে নিব। মিউ যেহেতু আমাদের 10টা প্রব বিকেল 60 মিনিটে, এখন আমরা বলছি 20 মিনিটে প্রব বিকেল মানে মিউ কত, এই হলো 3 20 10/3, তাই হলো 3.33। এখন আমরা আবার বের করবো যে জিরোটা ভেহিকেল, যে 20 মিনিটে জিরোটা ভেহিকেল তার প্রবাবিলিটি কত, একটু আমরা দেখছি ই টু দি পাওয়ার মাইনাস মিউ, এটা আমাদের চলে আসছে এরকম করে, কারণ জিরো বসালে এটাই থাকবে, তাই ই টু দি পাওয়ার মাইনাস 3.33। এটা করলে যেটা হয় এই ভ্যালুটা আসবে এত 0.036 বা 3.6%। তাহলে দেখো তোমাকে যদি তোমার কাছে যে সংখ্যক প্রব ভেহিকেল মানে 10টা প্রব ভেহিকেল আছে, এই 10টা প্রব ভেহিকেল দিয়ে তুমি যদি 20 মিনিট পর পর ইনফরমেশন আপডেট করতে চাও বা আমাদের ট্রাফিক ম্যানেজমেন্ট সেন্টারে যদি আমরা পাঠাতে চাই, তাহলে আসলে ফেল করার প্রবাবিলিটি খুবই কম, 3.5%-এর মতন, which is fine, acceptable। তার মানে এটা acceptable। এখন বিষয়টা হলো যে আসলে ইন রিয়েল ওয়ার্ল্ড, এটা আমরা অঙ্ক করতেছি, একটা ম্যাথ, রিয়েল ওয়ার্ল্ডে ফ্রি ফ্লো কন্ডিশনে এই যে আমরা দেখলাম 37% 6 মিনিট পর পর পাঠানো সম্ভব হচ্ছে না, বিকজ ফেল করার প্রবাবিলিটি অনেক বেশি, 37% ইজ হিউজ। কিন্তু যখন রিয়েল ওয়ার্ল্ডে কনজেশন শুরু হয়ে যায়, এই সেকশনে ধরো কনজেশন কনজেশন, তখন কিন্তু আসলে এই যে প্রব ভেহিকেল যদি এর মধ্যে বসে থাকে, এই প্রব ভেহিকেল তো বসে আছে, তার মানে তার কাছে 6 মিনিট পর পর অ্যাভারেজ এখানে স্পিড কত, এই স্ট্রিমের মধ্যে এই ইনফরমেশন ব্রডকাস্ট করা কিন্তু কোনো ব্যাপারই না, ফেল করার কোনো চান্সই নাই কনজেশন সিনারিওতে। এই আমার কথা তোমরা বুঝতে পারছো, একজন রেসপন্স করো। হ্যাঁ, কারণ সে তো ওই সেকশনের মধ্যে বসে আছে, তাহলে তার পক্ষে 6 মিনিট পর পর কেন, 3 মিনিট পর পর 1 মিনিট পর পর ইনফরমেশন ব্রডকাস্ট করা ইটস নট এ হিউজ টাস্ক, ফেল করার চান্স নাই। এই যে আমরা 37% পাচ্ছি, বিকজ আমরা এখানে কনজেশনের ইফেক্টটা নিচ্ছি না, আমরা পিওর একটা ম্যাথ করছি। সো এটাই বলা হচ্ছে ইন প্র্যাকটিস দ্য মোস্ট ইন্টারেস্টিং পয়েন্ট ইজ দ্য প্রবাবিলিটি ওয়েদার দ্য রোড সেকশন ইজ কনজাস্টেড। এইটা কনজাস্টেড, at congestion the probe vehicle will stay longer at the section। ওই যে আমি যে সেকশনটা এখানে হাইলাইট করতেছি, এই যে সেকশন হাইলাইট করতেছি দেখো, এই যে 1 কিলোমিটার একটা সেকশন, টোটাল তো 2 কিলোমিটার, এই সেকশনে যেহেতু অনেক দীর্ঘ সময় বসে থাকবে ডিউ টু কনজেশন, এই জন্য ফ্রিকোয়েন্সি মানে আমি যদি খুব ঘন ঘন ইনফরমেশন পাঠাতে চাই 6 মিনিট পর পর 3 মিনিট পর পর, ইট ইজ পসিবল। ওকে, তো তোমাদের পরীক্ষায় আমি যদি ঘুরায় অঙ্ক টঙ্ক দেই, একটু চিন্তা করবা যে আসলে কি চাচ্ছে। এবং গত ক্লাসে আমরা একটা জিনিস দেখছিলাম যে আমাদের পয়সন ডিস্ট্রিবিউশন, বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশন, নেগেটিভ বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের কিছু প্যারামিটার আছে, যেমন পয়সন ডিস্ট্রিবিউশন প্যারামিটার একটাই মিন, মিন এবং তার যে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন আসলে সমান হয়ে যায় পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে, বা ভ্যারিয়েন্স ভ্যারিয়েন্স সমান হয়ে যায়। এই জন্য আমরা বলতেছিলাম যে ভ্যারিয়েন্স ওভার মিন ফর পয়সন ডিস্ট্রিবিউশন আসলে 1, এটা আমরা গত ক্লাসে দেখছি। বাইনোমিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে কি হয় বলো তো একজন, Less ভ্যারিয়েন্স than one. ওভার মিন, গুড, লেস দেন 1। আর নেগেটিভ বাইনোমিয়াল Greater than one. greater than 1। So this is a সিম্পল ভ্যারিয়েন্স এবং সিম্পল মিন, এই ক্রাইটেরিয়া দিয়েও আমরা বুঝতে পারি আমরা যে জায়গা থেকে ডাটাটা কালেক্ট করে নিয়ে আসলাম সেখানে ভেহিকেল যেভাবে আসতেছে এবং যে টাইম পিরিয়ডে, বিকজ ডিফারেন্ট টাইম পিরিয়ডে দেখা যাবে তার ডিস্ট্রিবিউশন প্যাটার্ন ডিফারেন্ট, কখনো পয়সন, কখনো বাইনোমিয়াল, কখনো নেগেটিভ বাইনোমিয়াল হতে পারে। সো তুমি কোথা থেকে ডাটা কালেক্ট করতেছো, রোডের কোন সেকশন থেকে, কোন সময়ে, কোন টাইম পিরিয়ডে, এটা পিক ফ্লো না অপিক ফ্লো, সেই অনুযায়ী তোমাকে ডিস্ট্রিবিউশন যদি আমরা বুঝতে চাই, তাহলে আমাদের সিম্পল আমরা ডাটা নিব, 1 ঘন্টা 2 ঘন্টা ডাটা নেওয়ার পর ডাটার মধ্যে আমি ভেরিয়েন্স এবং মিন বের করব, করার পর আমরা তার রেশিওটা বের করব। এবং অফকোর্স দিস ইজ নট পপুলেশন
variance and population mean. This is sample variance and sample mean. Remember that. এবং once we know that this is a binomial or negative binomial or Poisson distribution, then life is very straightforward. যে আমাদের কাছে স্ট্যান্ডার্ড পিডিএফ আমরা জানি, স্ট্যান্ডার্ড we do have a standard PDF probability density function. তো ওইখান থেকে আমরা ইজিলি আমরা এক্সপেরিমেন্ট করতে পারবো ওই মডেল দিয়ে, যে আমাদের একটা ভেহিকেল আসার প্রবাবিলিটি কত, 2টা 3টা 10টা হোয়াট এভার। দিস ইজ ওয়ান ওয়ে। অ্যানাদার ওয়ে ইজ আমাদের এই রুল অফ থাম যেটা আমরা ইউজ করতেছি, যে ভ্যারিয়েন্স ওভার মিন রেশিওটা বের করতেছি, এটা না করে আমাদের স্ট্যাটিস্টিক্যাল টেস্টও আমরা ইউজ করতে পারি। কারণ কাই স্কোয়ার টেস্ট করে আরো ভালো বোঝা যায় যে আসলে আমি যে জায়গা থেকে যে সময় ট্রাফিক ডাটাটা নিয়ে আসলাম, অ্যারাইভাল প্যাটার্ন বোঝার চেষ্টা করছি আমি, যে ভেহিকেল আমার নেটওয়ার্কে কিভাবে অ্যারাইভ করতেছে, সেটা আরো বেটার আন্ডারস্ট্যান্ডিং হয় যদি আমরা কাই স্কোয়ার টেস্ট করি। কাই স্কোয়ার টেস্ট, কারণ কাই স্কোয়ার টেস্ট এই ক্লাসের কোনো সাবজেক্ট না। তোমরা গুগলে যাবা, হাউ টু পারফর্ম কাই স্কোয়ার টেস্ট ইন স্ট্যাটিস্টিক্যাল হাইপোথিসিস, আমরা যেটা করি যে নাল হাইপোথিসিস এবং অল্টারনেটিভ হাইপোথিসিস কিভাবে কাই স্কোয়ার টেস্ট করে সেটা তোমরা দেখে নিবা। তো ইউ নো যে আমরা আসলে আন্ডারগ্রেডে পড়ে আসি, কাই স্কোয়ার আমরা একটা হিসাব করে বের করি, ক্যালকুলেটেড কাই স্কোয়ার, আর একটা আমাদের থাকে কাই স্কোয়ার ক্রিটিক্যাল কাই স্কোয়ার, যেটা যে কোনো স্ট্যাটিস্টিক্যাল বইয়ের শেষের দিকে ক্রিটিক্যাল কাই স্কোয়ারের ভ্যালু দেওয়া থাকে বেসড অন ইউর ডিগ্রি অফ ফ্রিডম। এটা তোমরা পড়ে নিবা, এটা এই ক্লাসের সাবজেক্ট না। ওকে, সো আমাদের ভেহিকেল অ্যারাইভেল প্যাটার্ন শেষ। এখন আমরা যেটা ঢুকবো অ্যারাইভেল প্রসেস, কিন্তু এটা আমরা একটু ঘুরায় কথা বলবো। এতক্ষণ আমরা দেখছিলাম নাম্বার, যে একটা গাড়ি 2টা গাড়ি বা 0টা গাড়ি আসার প্রবাবিলিটি কত। এখন আমরা দেখবো যে আসলে হেডওয়ে প্রবাবিলিটি কত। সেম, আসলে অনেকটা সেম, যে একটা হচ্ছে এই যে একটা সেকশনে দাঁড়ায় আছো তুমি এখানে, এবং তুমি দেখছো যে একটা গাড়ি 2টা গাড়ি 3টা গাড়ি করে। আরেকটা হচ্ছে আমাদের হেডওয়ে, যে একটা গাড়ি গেল, এই সেকশন দিয়ে সেকেন্ড গাড়ি যে ক্রস করতেছে সেটার হেডওয়ে 2 মিনিটও হতে পারে, এটা 0 সেকেন্ড কখনোই হবে না, 0 থেকে একটু বেশি হতে পারে। যেহেতু এক লেনের একটা রাস্তা, তাহলে এখানে 0 সেকেন্ড হওয়ার সম্ভাবনা একেবারে এই প্রবাবিলিটি 0 থেকে অবশ্যই হেডওয়ে বেশি হবে। সেটা 2 মিনিট হতে পারে, 1 ঘন্টা হতে পারে, একটা গাড়ি আসার পর আরেকটা গাড়ি 1 ঘন্টা পর আসছে, সেটা হতে পারে। সো ইফ উই ওয়ান্ট টু নো যে আমাদের এই যে হেডওয়ে, সেই হেডওয়ের প্রবাবিলিটি কত, কেউ যদি আমি যদি তোমাকে জিজ্ঞেস, আচ্ছা একটা গাড়ির পর আরেকটা গাড়ি যে আসবে 2 সেকেন্ড পর, তার প্রবাবিলিটি কত? এরপর 3 নাম্বার গাড়ি যে আসবে 3 সেকেন্ড পর বা 5 সেকেন্ড পর, হোয়াট এভার দ্য নাম্বার, তার প্রবাবিলিটি কত? সো এখানে কিন্তু ভেহিকেল নাম্বার না, এখানে হেডওয়ের যে কোয়ান্টিটি আছে, 2 সেকেন্ড 3 সেকেন্ড হোয়াট এভার দ্য হেডওয়ে, সেটার প্রবাবিলিটি কত সেটা আমি তোমাকে জিজ্ঞাসা করছি। কারণ আমি যখন সিমুলেশন করি তখন কি হয়, ভেহিকেল যেমন আসে, একটা ভেহিকেলের পর দেখবো আরেকটা ভেহিকেল একটা সার্টেন হেডওয়ে মেনটেন করে নেটওয়ার্কের মধ্যে ঢুকতেছে। তাহলে এই যে ভেহিকেলটা নেটওয়ার্কের মধ্যে ইনজেক্ট করা হচ্ছে, সফটওয়্যার কিভাবে বুঝে? নিশ্চয়ই তার বায়ান্ডে মডেল কাজ করে। সো হ্যাভিং সেড দ্যাট, নাও কাম টু দ্য পয়েন্ট, যে আমরা একটু আগে যদি আমরা অ্যাসিউম করি যে ভেহিকেল অ্যারাইভাল প্রসেসটা হচ্ছে পয়সন, কারণ আমরা এই গত লেকচারে ফার্স্ট পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে শুরু, পয়সন অ্যারাইভাল প্রসেস ফলো করে, then we can use this PDF. We know that this is the PDF, standard PDF বলা হয়, এটা পয়সন ডিস্ট্রিবিউশনের স্ট্যান্ডার্ড PDF, যে মিউ টু দি পাওয়ার k e টু দি পাওয়ার মাইনাস মিউ ফ্যাক্টরিয়াল k। এইখানে মিউটা, এই যে মিউ, একটু আমরা মিউটা হিসাব করতেছিলাম, মিউ কিন্তু আসলে কিছু নয়, কিউ ইন্টু টি। আমরা একটু আগে এটাই হিসাব করলাম, যে আমাদের কিউ ছিল, যেমন একটু আগে দেখছিলাম 10টা প্রপ ভেহিকেল 60 মিনিটে, এটাকে আমি কিন্তু আমার যে অবজারভেশন পিরিয়ড 6 মিনিট, সেটাতে আমি গুণ দিলাম, মানে কিউ ইন্টু টি, মিউ ইন্টু কিউ ইন্টু টি। তাহলে এইখানে আমি যদি এটা বসাই দিই, তাহলে জিনিসটা হচ্ছে এরকম, যে কিউটি ই টু দি পাওয়ার মাইনাস কিউটি ফ্যাক্টরিয়াল কে। নাও এই ইকুয়েশনে যদি আমি কে ইকুয়ালস টু 0 বসাই, মানে 0টা ভেহিকেলের প্রবাবিলিটি, এটা আমরা দেখে আসি, ই টু দি পাওয়ার মাইনাস মিউ ছিল, মানে ই টু দি পাওয়ার মাইনাস কিউটি। একটু পর্যন্ত আমার কথা বুঝতেছো? ওকে, ই টু দি পাওয়ার মাইনাস কিউটি। তাহলে যদি তাই হয়, কিউটি এখানে ভেহিকেল, এই যে কে ইকুয়ালস টু 0, তার মানে কি? একটু ভালো মতন বুঝো, এটা না বুঝলে কিন্তু কিছুই আর বুঝবে না। যে কে ইকুয়ালস টু 0 মানে 0টা ভেহিকেল আসার প্রবাবিলিটি, তার মানে কি
আমার টাইম পিরিয়ড যদি টি হয়, অবজারভেশন টাইম যদি টি হয়, যেখানে টি বসাই ফেলছি ইকুয়েশনে, তার মানে টি সময়ের মধ্যে কোনো ভেহিকেল আসতেছে না, সেই জন্যই তো জিরো। তাহলে তার মানে কি, যে আমার টি সময়ের মধ্যে কোনো ভেহিকেল আসছে না, তাহলে আমার হেডওয়ে যদি এইচ বলি আমি, তাহলে হেডওয়ে নিশ্চয়ই টি এর চেয়ে বড়। এটা এখানে লেখা হয়েছে, এখানে এটাই লেখা হয়েছে হেডওয়ে গ্রেটার দেন টি। এখানে টি না বলে আমরা এইচ বলতেছি, এইচ দিয়ে জাস্ট রিপ্লেস করছি, যে টি কে আমরা রিপ্লেস করতেছি বাই এইচ, বোঝার জন্য একটু সুন্দর নোটেশন, যে এইচ বলতে হেডওয়ে বোঝায়। তার মানে আমার প্রবাবিলিটি অবশ্যই এই যে কে ইকুয়াল টু জিরো বসালে আমার যে পিডিএফটা আমি পাচ্ছি, এটা একটা পিডিএফ, যে ই টু দি মাইনাস কেটি, এটা হচ্ছে পিডিএফ, প্রবাবিলিটি ডেন্সিটি ফাংশন। তো এইখানে বোঝাই যাচ্ছে জিরো ভেহিকেল মানে হচ্ছে টি সময় কোনো ভেহিকেল আসছে না, তার মানে হেডওয়ে টি এর চেয়ে বড়। সেই জন্য আমরা লিখলাম হেডওয়ে ইজ গ্রেটার দেন এইচ। তাহলে এই যে এইখানে আমাদের ছিল ই টু দি মাইনাস কিউটি, সেখানে টি যেহেতু আমি এর দ্বারা রিপ্লেস করছি, তাহলে ই টু দি মাইনাস কিউ এস হলো। তাহলে ই টু দি মাইনাস কিউ এস, এই যে আমাদের এখানে দেখো একটা আমি নতুন একটা নোটেশন দিচ্ছি, এত বড় জিনিস লিখতেছি না, প্রবাবিলিটি এইচ গ্রেটার দেন এইচ না লিখে শুধু লেখা হচ্ছে এস অফ এইচ equal to e to the minus QH. This is a fantastic formula. We call it survival probability or survival function. Survival function. তার মানে এটা এমন একটা ফাংশন যেখানে headway is greater than h. Headway is greater than h. এরকম ক্ষেত্রে আমরা যে প্রবাবিলিটিটা পাই, it is a probability, nothing but is a probability. এই প্রবাবিলিটিকে আমরা বলি সার্ভাইভাল ফাংশন। এখন এখানে ছিল headway is greater than h. The headway is less than h. এটা কি হবে একজন বলো তো, এটার পরিমাণ কেমন হবে? গুড, ভেরি গুড। ওয়ান থেকে এই যে ই টু দি মাইনাস কিউ এইচ যে কোয়ান্টিটিটা, এই যে এটা আমরা বিয়োগ দেব, তাহলে এই যে প্রবাবিলিটি আমি পাচ্ছি, প্রবাবিলিটি এইচ লেস দেন এইচ, তার যে পরিমাণ ওয়ান মাইনাস ই টু দি মাইনাস কিউ এইচ, এটাকে বলা হয় ডিস্ট্রিবিউশন ফাংশন, সার্ভাইভাল ফাংশন। আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। দিস ইজ দ্য ডিস্ট্রিবিউশন ফাংশন। তাহলে একটা ছিল সার্ভাইভাল ফাংশন, এটা লেস দেন না, আমরা বলবো লেস দেন অর ইকুয়াল টু এইচ, যেহেতু আমরা সার্ভাইভাল ফাংশনটা বের করছি এইচ গ্রেটার দেন এইচ, এটা হয়ে যাবে probability of h less than or equal to h. তো 1 minus qh, এটাকে আমরা একটু অন্যভাবে নোটেশন দিই, এটাকে যেমন আমরা লিখলাম সার্ভাইভাল ফাংশন, এটাকে আমরা বলি ডিস্ট্রিবিউশন ফাংশন, সেটা আমরা লিখি p of h। কেন ফাংশন এখানে h ঢুকতেছে, কারণ ইকুয়েশনে যদি তাকাও, এই ইকুয়েশনে কিন্তু একটাই ভেরিয়েবল, এটাই h-টাই আমার ভেরিয়েবল, কিউ তো একটা প্যারামিটার, ফ্লো, আমরা জানি ফ্লোর পরিমাণ কত, এটা অঙ্কে তোমার দেওয়া থাকবে। যেহেতু শুধু এইচ এর উপর এটা ভ্যারি করতেছে, এই কারণে আমাদের এটা লেখা হচ্ছে পি অফ এইচ, আমরা উচ্চারণ করবো পি অফ এইচ অথবা এস অফ এইচ। S of s is a survival function, p of h is the distribution function. And if we plot these two distribution in the same graph, it looks like this. এটা একটা গ্রাফ হবে এরকম, আর একটা হবে এরকম। কেন একটা গ্রাফ জিরো থেকে শুরু হচ্ছে? এদিকে তো আমার প্রবাবিলিটি, আর এদিকে হচ্ছে আমার আমার এদিকে কি, এদিকে হচ্ছে আমাদের 2 4 6 8, এগুলো হচ্ছে হেডওয়ে। কারণ আমাদের ওই দেখো এই ফর্মুলায় কিন্তু ভ্যারিয়েবল শুধু এইচ, ইটস নট এ ভেহিকেল নাম্বার, ইটস এ হেডওয়ে, অর্থাৎ 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড অথবা ফ্র্যাকশন হতে পারে, কারণ হেডওয়ে তো 3.1 সেকেন্ড হতে পারে। এই কারণে এই যে আমাদের প্লটটা, এটা কিন্তু কন্টিনিউয়াস প্লট, ইটস নট এ ডিসক্রিট, ইটস এ কন্টিনিউয়াস প্লট। হেডওয়ের ভ্যালু 2 4 6 8 10 12 14, এর মাঝখানেও ভ্যালু থাকবে 2.1 2.11 2.111, এরকম হইতে পারে, অথবা 2.3, হোয়াট এভার দ্য ভ্যালু, ইটস এ কন্টিনিউয়াস, ইটস নট এ ডিসক্রিট। তো এখন কথা হচ্ছে দুইটা দিকে চলে গেছে, একটা শুরু হয়েছে জিরো থেকে, আর একটা ওয়ান থেকে। এই যে আমার জিরো থেকে শুরু হলো, কোনটার জন্য? প্রবাবিলিটি এইচ লেস দ্যান ইকুয়াল টু এইচ। নিচে আমার কি ছিল? হেডওয়ের ভ্যালু। আচ্ছা, হেডওয়ের ভ্যালু জিরো থেকে যে কম হবে, এটার প্রবাবিলিটি কত একজন বলো তো? প্রবাবিলিটি জিরো। আচ্ছা, ভেরি গুড। আর হেডওয়ের ভ্যালু যে জিরো থেকে বেশি হবে, তার প্রবাবিলিটি কত?
What is the probability যে headway greater than 0? Sir, 100%, sir. 100%. Very good. It must be 100%. হেডওয়ে অবশ্যই 0 থেকে বড় হইতে হবে। একটা গাড়ি যাওয়ার পর আরেকটা গাড়ি যে আসতেছে, আমরা বলি হেডওয়ে সবসময় সেকেন্ড ভেহিকেলের হয়, থার্ড ভেহিকেলের হয়, ফোর্থ ভেহিকেল, 1 নম্বর ভেহিকেলের হেডওয়ে নাই, যেটা আমার রেফারেন্স ভেহিকেল। এই সেকশন প্রথম যে ভেহিকেল এরপর যখন সেকেন্ড ভেহিকেল আসবে সেকেন্ড পর আসলো। এই তোমরা আমার শুনতে পাচ্ছ? আমার নেটওয়ার্কটা একটু আনস্টেবল দেখতেছি। স্যার আরেকবার একটু রিপিট করবেন স্যার? কথা কেটে কেটে আসতেছে। এখন শুনতে পাচ্ছ? জি স্যার। রেসপন্স শোনা যাচ্ছে আমার কথা? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে স্যার। শুনতে পাচ্ছ না মনে হয় তখন? স্যার কথা কেটে কেটে আসতেছে। স্যার আপনার কথা কেটে কেটে আসছে। প্লিজ একজন এখন রেসপন্স করো তো। আমি লগ আউট করে আবার লগ ইন করলাম, এখন শোনা যাচ্ছে কিনা? জি স্যার। আচ্ছা, ওকে, আমি এই জন্য লগ আউট করলাম। আচ্ছা, যেটা তাহলে আমরা কে যেন বলছিলাম আবার একটু বলার জন্য, যে যেহেতু আমাদের দুইটা ফাংশন আমরা দেখলাম, একটা হচ্ছে সার্ভাইভাল ফাংশন আর একটা কি ফাংশন দেখলাম, আর একটা ছিল ডিস্ট্রিবিউশন ফাংশন। এই কথা কি আমার এখনো কেটে কেটে আসতেছে? জি স্যার। কে একজন না বলতেছো আর একজন জি বলতেছো, কোনটা ধরবো? স্যার শুনতে পাচ্ছি স্যার, স্যার শোনা মাঝে যাচ্ছে মধ্যে স্যার। বাফার হচ্ছে। না, কে একদম কন্টিনিউয়াস শুনতে পারতেছো, কেটে কেটে আসতেছে না, এরকম একজন বলো তো। হ্যাঁ, কোনো কেটে কেটে আসছে? তাহলে যে শুনতে পারতেছে না তার নেটওয়ার্কের সমস্যা। একজন শুনতে পারলেই বুঝবো আমার দিকে ঠিক আছে। ওকে, তাহলে আমাদের দুইটা ফাংশন আমরা দেখলাম, সার্ভাইভাল ফাংশন আর একটা হচ্ছে ডিস্ট্রিবিউশন ফাংশন। সেটাই আমি বলতেছিলাম। এখন আমাদের যেহেতু একই গ্রাফে আমরা দুইটা ফাংশন প্লট করতে যাচ্ছি, তো আমাদের বুঝতে হবে যে সার্ভাইভাল ফাংশন যেটা ছিল সেটা কোনটা ছিল। সার্ভাইভাল ফাংশন ছিল হেডওয়ে ইজ গ্রেটার দেন, একটু আবার এদিকে আসো, এই যে আমাদের ছিল হেডওয়ে ইজ গ্রেটার দেন সাম ভ্যালু, সেটা হচ্ছে আমার সার্ভাইভাল ফাংশন। তাহলে হেডওয়ে যে আমার অবশ্যই 0 থেকে বড় হবে, কারণ এটা তোমার এক্স এক্সিস। 0 থেকে যে আমার হেডওয়ে বড় হবে তার প্রবাবিলিটি হচ্ছে 100%। এই হলো 1। হেডওয়ে যত বেশি হতে থাকবে, তো 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড, 10 সেকেন্ড, এরকম 1 ঘন্টা 2 ঘন্টা যত বাড়তে থাকবে তার প্রবাবিলিটি কিন্তু কমতে থাকবে। তো এই কারণেই প্রবাবিলিটি যত কমতে থাকবে সেই জন্য আমার আস্তে 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 এই কার্ভটা নামতেছে, এক সময় এটা 0-র দিকে টাচ করবে। সো দিস ইজ সার্ভাইভাল ফাংশন। সার্ভাইভাল
আর এইখানে যেটা ছিল যে কি বলছে, হেডওয়ে লেস দেন এইচ, হেডওয়ে 0 থেকে কম, তার প্রবাবিলিটি কত? অবশ্যই 0 হবে। হেডওয়ে কখনোই 0 থেকে কম হইতে পারে না, কি হয়ে যাবে 0। তো যেহেতু 0 এটা, তারপর আস্তে 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 বাড়তেছে বাড়তেছে, তাহলে হেডওয়ে is less than h or equal to h, এটা আমাদের ছিল ডিস্ট্রিবিউশন ফাংশন। সবাই বুঝতে পারছো? ওকে, Yes, sir. সো এই আমার সার্ভাইভাল ফাংশন এন্ড ডিস্ট্রিবিউশন ফাংশন আমরা প্লট করে ফেললাম। ফাইন, এখন আমরা এই যে একটা নতুন ডিস্ট্রিবিউশন আসলাম, যে এ প্রবাবিলিটি h লেস দ্যান h ইকুয়াল টু 1 মাইনাস q টু দি পাওয়ার h, যেটাকে আমরা ডিস্ট্রিবিউশন ফাংশন বলতেছি। এই যে আমার কোয়ান্টিটিটা আছে, এটা কেউ তোমরা ধরতে পারলা না, এটা অবাক কাণ্ড। এটা কি এটা কি ধরনের ডিস্ট্রিবিউশন? এটা কিন্তু এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ফাংশন হয়ে গেছে। মজার কথা দেখো, আমরা শুরু করলাম পয়সন ডিস্ট্রিবিউশন দিয়ে, এই যে পয়সন ডিস্ট্রিবিউশন ছিল, সেখান থেকে আমরা আসলাম হলো এরকম একটা কোয়ান্টিটিতে, কোথায়? সার্ভাইভাল ফাংশনে। সার্ভাইভাল ফাংশন থেকে 1 মাইনাস সার্ভাইভাল ফাংশন যখন আমরা করলাম, সেটাকে আমরা পেলাম ডিস্ট্রিবিউশন ফাংশন। ডিস্ট্রিবিউশন ফাংশন কিন্তু 1 মাইনাস সার্ভাইভাল ফাংশন। এটা যখন আমরা করতেছি, এটা করলে আমরা এই যে কোয়ান্টিটিটা পাই, এইটা আসলে কিছুই না, প্রবাবিলিটি। তো এটা প্রবাবিলিটি যে কোনো একটা প্রবাবিলিটি যখন আমরা লিখি, এই প্রবাবিলিটি, ধরো এই এই যে এখানে h লেস দ্যান ইকুয়াল টু h, এর যে পরিবর্তন আমরা দেখতেছি, এটা একটা স্ট্যান্ডার্ড পিডিএফ চলে আসছে। এই স্ট্যান্ডার্ড পিডিএফটা হচ্ছে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের পিডিএফ। সো এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন শুরু করলাম, পয়সন ডিস্ট্রিবিউশন, চলে আসলাম এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে। আমরা পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে জানি যে ভ্যারিয়েন্স ওভার মিন ইকুয়াল টু 1, বাট হোয়াট অ্যাবাউট দ্য এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন? এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভ্যারিয়েন্স ওভার মিন 1 না, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওভার মিন ইকুয়াল টু 1। আমাদের ওখানে ছিল ভ্যারিয়েন্স ওভার মিন ইকুয়াল টু 1 ফর পয়সন, আর এখানে রুট ওভার ভ্যারিয়েন্স মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বাই মিন ইকুয়াল টু 1, মানে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বা ওভার মিন ইকুয়াল টু 1। আমি এটা কই থেকে পাচ্ছি যে এটা স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওভার মিন ইকুয়াল টু 1 হয়? এটা কোথায় থেকে পাবো? এটা আমি একটু দেখার, এটাই আমরা এই জায়গাটা আমি একটু বের করে তোমাদের দেখানোর চেষ্টা করতেছি। এতটুকুর মধ্যে কিছু ক্যারিশমা আমাদের করতে হবে। সেটা কি ক্যারিশমা? আমরা দেখে আসছি যে, কি দেখে আসছি, আমাদের ডিস্ট্রিবিউশন ফাংশন হলো এইটা, probability h less than or equal to h follows the probability density function by differentiating। কি করা হয় খেয়াল করো, এই যে আমাদের probability h less than or equal to h, তোমাদেরকে আমি একটু আবার ওয়ার্নিং দিচ্ছি। ওয়ার্নিংটা হচ্ছে, তোমরা স্ট্যাটিস্টিক্স পড়বা, এটা স্ট্যাটিস্টিক্সের ক্লাস না, কিন্তু এখানে অনেক কনসেপ্ট আছে। আমি তোমাদের অনেকে মানে জাস্ট ধরাই দেওয়ার চেষ্টা করতেছি। ইউ শুড স্টাডি বিকজ দিস ইজ পোস্ট গ্রাজুয়েট ক্লাস। তোমাদের স্টাডি করতে হবে যদি তোমরা হায়ার এডুকেশনে যেতে চাও। ইউ হ্যাভ টু হ্যাভ দ্য স্টাডি। আমি কিন্তু সব কিছু এখানে ধরাই দিতে পারবো না, তারপরেও আমি কিন্তু তোমাদের টাস্ক করছি। এর ফলে হচ্ছে আমার ক্লাসের যে স্পিড আমি পড়ানোর কথা আমি কিন্তু পড়াইতে পারতেছি না। যেমন এটা আমি সহজে বললে তোমরা বুঝবা না, এই জন্য আমাকে আবার এখানে বোঝাইতে হবে একটা জিনিস। একটু খেয়াল করো, প্রবাবিলিটি h লেস দ্যান ইকুয়াল টু h, যখন এই ধরনের কোনো কিছু আসে, যে প্রবাবিলিটি যে কোনো একটা প্রবাবিলিটি, যখন আমরা বলি h লেস দেন সাম ভ্যালু, ধর 4, এটা এইভাবে যখন লেখা হয়, এটা কিন্তু আর পিডিএফ থাকে না, এটা হয়ে যায় সিডিএফ। সিডিএফ কেন হয়ে যায়? কারণ আমি বলছি লেস দেন ইকুয়াল টু 4, তার মানে h লেস দেন ইকুয়াল টু 4 মানে h ইকুয়াল টু 0 1 2 3 4 পর্যন্ত যত প্রবাবিলিটি আছে সব তোমার যোগ করে আসতে হবে। যেহেতু যোগ করে আসতে হবে, সেহেতু আমরা এটাকে বলি সিডিএফ। এখন আমরা কখন যোগ করি? যদি আমার ভ্যারিয়েবলটা ডিসক্রিট হয়, তখন তুমি যোগ করতে পারবা, যে প্রবাবিলিটি অফ 0 প্লাস প্রবাবিলিটি ইকুয়াল টু 1 প্লাস প্রবাবিলিটি অফ 2, মানে ডট ডট ডট। অর্থাৎ তুমি যতদূর লেস দেন যদি 5 হয়, তাহলে তোমাকে 0 1 2 3 4 এর প্রবাবিলিটি যোগ করে আসতে হবে। যদি বলে লেস দেন ইকুয়াল টু 5, তাহলে 0 1 2 3 4 5 সব প্রবাবিলিটি যোগ করে আসতে হবে। এটা হলো আমার ডিসক্রিটের জন্য। কিন্তু আমার যদি
কন্টিনিউয়াস হয়, যেমন হেডওয়ে তো কন্টিনিউয়াস ভ্যারিয়েবল, এটা ডিসক্রিট ভ্যারিয়েবল না, তখন আমার কি করতে হয়, ইন্টিগ্রেশন করতে হয়, সামেশন করলে হবে না, ইউ হ্যাভ টু ডু দ্য ইন্টিগ্রেশন। আমার কথা তোমরা বুঝতেছো? জি স্যার। ওকে, যারা বুঝতেছো না তারা প্লিজ ক্লাসের পরে স্ট্যাটিস্টিক্স নিয়ে একটু পড়াশোনা করবা। তো যেহেতু এই যে আমরা এই যে লিখতেছি পিএইচ প্রবাবিলিটি এইচ লেস দ্যান এইচ, তার মানে এটা আসলে এই জিনিসটা, এই যে প্রবাবিলিটি অফ এইচ, এটা কিন্তু আমাদের সিডিএফ ফাংশন। এখন তোমরা পড়ে আসছো যে সিডিএফ, যে কোনো একটা সিডিএফ ইকুয়াল টু, একটু আগে আমি দেখালাম যে পিডিএফ যেটা আছে তাকে তুমি ধরো ভ্যারিয়েবল যদি আমার এইচ হয়, এইচ এর রেসপেক্টে তোমাকে ইন্টিগ্রেশন করতে হবে, যেটা আমি একটু আগে বলতেছিলাম যে ইন্টিগ্রেশন করতে হবে। অর্থাৎ পিডিএফ কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে আমি সিডিএফ পাই, যে যেমন আমরা যোগ করে করে আসতেছি কিউমুলেটিভ ডিস্ট্রিবিউশন ফাংশনে। ওকে, তার মানে আমার পিডিএফ যদি আমি আসতে চাই, পিডিএফ তার মানে আমার কি করতে হবে, সিডিএফ যেটা আছে সেটাকে আমাকে ডিফারেন্সিয়েশন করতে হবে, ডি অফ এইচ। পিডিএফ কে যদি আমি ইন্টিগ্রেট করি তাহলে সিডিএফ পাই, তাহলে সিডিএফ কে আমি ডিফারেন্সিয়েশন করলে পিডিএফ পাবো। এটা এই অপারেশনকে কি অপারেশন বলে, একজন বলো তো আমাকে, ইশরাক বলো তো, এই অপারেশনটাকে কি বলে? পিডিএফ কে ইন্টিগ্রেট করলে সিডিএফ পাওয়া যায়, আর সিডিএফ কে ডিফারেন্সিয়েশন করলে পিডিএফ পাওয়া যায়, এই অপারেশনকে কি বলে? আমার কথা কি তোমরা শুনতে পাচ্ছ? এক্সকিউজ মি, কেউ কি আমার কথা শুনতে পাচ্ছ? জি স্যার, শোনা যাচ্ছে। শোনা যাচ্ছে না? ওকে, স্যার অ্যান্টি ডিফারেন্সিয়েশন বলে কি স্যার? কে 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 রেসপন্স করলে একটু বলো। স্যার অ্যান্টি ডিফারেন্সিয়েশন বলে কি স্যার? না, এটা এই যে অপারেশন, এটা এই অপারেশন ইজ সিম্পল, তোমরা অনেক কিছু না, ইট ইজ কল ফান্ডামেন্টাল অফ ক্যালকুলাস। এটা একটা ক্যালকুলাসের ফান্ডামেন্টাল অপারেশন, যে পিডিএফ কে ইন্টিগ্রেট করলে সিডিএফ পাওয়া যায়, আর সিডিএফ কে ডিফারেন্সিয়েশন করলে পিডিএফ পাওয়া যায়। তাহলে আমাদের, যেহেতু আমরা পিডিএফ বের করার চেষ্টা করতেছি, পিডিএফ তার মানে এটা যদি সিডিএফ হয় তাহলে তাকে আমি ডিফারেন্সিয়েশন করতে হবে। ডিফারেন্সিয়েশন করলে পরিমাণটা হয় এরকম, কিউ ই টু দি পাওয়ার মাইনাস কিউ এইচ। ওকে, তাহলে কিউ ই টু দি পাওয়ার মাইনাস কিউ এইচ, আর আমরা ক্যালকুলাস থেকে তো জানি যে মিন নাম্বার, অর্থাৎ এই যে আমার হেডওয়ে আছে, হেডওয়ে ধরো 0 1, 0 তো হবে না, 0 থেকে একটু বেশি হতে পারে, হবে অবশ্যই 0 থেকে বেশি, এবং এটা ইট কুড বি এনি নাম্বার আপ টু ধরো ইনফাইনাইট নাম্বার, যে কোনো নাম্বার হইতে পারে। তাহলে আমি হেডওয়ে, যে আমাদের হেডওয়ে আছে সেটা যদি মিন ভ্যালু জানতে চাই, মিন ভ্যালু, তাহলে আমরা কিন্তু ক্যালকুলাস থেকে জানি যে হেডওয়ে যে ভ্যারিয়েবল আছে তার যে পিডিএফ এন্ড ডিএইচ, এটাকে যদি আমি ইন্টিগ্রেট করি 0 থেকে ইনফিনিটি পর্যন্ত, তাহলে আমি হেডওয়ে এর মিনটা পাবো। এগেইন, যেহেতু আমাদের এইচ পিএইচটা কত, এটা কিন্তু পিডিএফ, পিডিএফটা হচ্ছে এত, আমরা এই যে এই জন্য পিডিএফটা বের করে আসলাম, সিডিএফ থেকে পিডিএফ পাইছি, এটা সিডিএফ কিন্তু নট পিডিএফ, এই যে এগুলো সব সিডিএফ, ডিস্ট্রিবিউশন ফাংশন লেস দেন অর ইকুয়াল টু এইচ সবসময় সিডিএফ হয়। সিডিএফ কেন, আগের সব যত এইচ ভ্যালু আছে সব যোগ করে আসতে হবে, সেটা তো কিউমুলেটিভ হয়ে গেল। তাহলে এটাকে যদি আমরা মিন ভ্যালু, হেডওয়ের মিন ভ্যালু বের করতে চাই, এবং আমার লিমিট হচ্ছে 0 থেকে ইনফিনিটি, অবশ্যই 0 থেকে বেশি হবে, ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে এইচ এর ভ্যালু, এটাকে ইন্টিগ্রেট করলে আমরা পাবো 1/q। এগেইন, হেডওয়ের যদি আমি ভ্যারিয়েন্স বের করতে চাই, ভ্যারিয়েন্স, ভ্যারিয়েন্স এর ডেফিনেশন ফ্রম ক্যালকুলাস আমরা জানি যে তার ভ্যারিয়েবল যেটা আছে, হেডওয়ে তো ভ্যারিয়েবল, সেখান থেকে আমাদের মিউটা বাদ যাবে, মানে মিন ভ্যালু, এই যে মিন ভ্যালু আমরা বের করছি, এবং তার পিডিএফ ডিএইচ, এবং এগেইন 0 থেকে ইনফিনিটি পর্যন্ত যে কোনো নাম্বার হতে পারে। এটাকে ইন্টিগ্রেট করলে আমরা যে ভ্যালুটা পাই সেটা হচ্ছে 1/q²। তাহলে মিন হচ্ছে 1/q, আর ভ্যারিয়েন্স হচ্ছে 1/q²। তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত হবে? ভ্যারিয়েন্স যদি 1/q² হয়, স্ট্যান্ডার্ড ডেভিয়েশন কত? 1/q।
তাহলে 1/q যদি হয় তাহলে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওভার মিন কত হবে? 1। এই হলো স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওভার মিন ইকুয়াল টু 1। তাহলে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে স্ট্যান্ডার্ড ডেভিয়েশন ওভার মিন হচ্ছে 1, আর পয়সন ডিস্ট্রিবিউশনের ক্ষেত্রে ভ্যারিয়েন্স ওভার মিন হচ্ছে 1। ইশরাক, তুমি এখন কোথায় ছিলা? তোমাকে যে জিজ্ঞাসা করতেছিলাম তুমি কোথায় ছিলা এতক্ষণ? হুম, ওকে, ঠিক আছে। সেকেন্ড, আমরা এখন ভেহিকেলের হেডওয়ে দেখলাম। হেডওয়ের আর একটা কনসেপ্ট আছে, একটা ইন্টারেস্টিং জিনিস। আমরা যখন যে কোনো একটা রোডে ক্রস করার চেষ্টা করি, ধরো একটা রোড আছে, রোডে তুমি এখানে পাশে দাঁড়ায় আসছো, তুমি ক্রস করতে যাচ্ছ এই রাস্তা, এই পাশ থেকে এই পাশে যাবা। তুমি কি করো? একটা ভেহিকেল যাওয়ার পর সেকেন্ড ভেহিকেল এই যে এই জায়গাটা ক্রস করবে, এটার গ্যাপ যত বেশি হতে থাকবে, তুমি কি করবা? সেফলি এই রাস্তাটা ক্রস করতে পারবা। এখন একটা ভেহিকেল যাওয়ার পর আরেকটা ভেহিকেল যে যায়, এই যে টাইম ল্যাপস যেটা আছে সেটাকে আমরা বলি হেডওয়ে। আর পথচারীর ক্ষেত্রে এই হেডওয়েটা হয়ে যায় গ্যাপ। তাহলে ভেহিকেলের ক্ষেত্রে আমরা বলি হেডওয়ে, আর প্যাসেঞ্জারের ক্ষেত্রে বা পেডিস্ট্রিয়ানের ক্ষেত্রে, সরি পেডিস্ট্রিয়ানের ক্ষেত্রে এটা হয়ে যায়, কি বললাম বলতো? গ্যাপ, রাইট, গ্যাপ। এবং বিষয়টা হচ্ছে এই যে গ্যাপ, এই গ্যাপটা ইদার একজন পেডিস্ট্রিয়ান অ্যাকসেপ্ট করবে অথবা রিজেক্ট করবে। তো আমরা এটাই দেখতে চাই যে আসলে প্রবাবিলিটি কত, যে গ্যাপ যেটা আছে, গ্যাপ তো ইউনিফর্ম না। কোনো সময় 4 সেকেন্ডের একটা গ্যাপ পাওয়া যায়, কোনো সময় 10 সেকেন্ড, কোনো সময় 1 ঘন্টারও গ্যাপ থাকতে পারে। একটা গাড়ি গেছে, এরপরে 1 ঘন্টা পর একটা গাড়ি আসছে, এই গ্যাপটা অনেক বেশি। নিশ্চয়ই এই গ্যাপটা যত বড় হইতে থাকবে, সেই ক্ষেত্রে আমাদের পেডিস্ট্রিয়ান যারা আছে তাদের এই গ্যাপ অ্যাকসেপ্টেন্সের প্রবাবিলিটি বাড়তে থাকবে ডেফিনেটলি। এখন জাস্ট ইমাজিন যে আমার এই গ্যাপটা 5 সেকেন্ড আর 10 সেকেন্ড রিপিটেটিভ, 5 সেকেন্ড 10 সেকেন্ড এর মধ্যেই ঘোরাফেরা করে। তারা 5 সেকেন্ড 5 সেকেন্ড তারপর 10 সেকেন্ড অথবা 5 10 5 এইভাবে আসতে থাকে। তা আমরা 5 এবং 10 এই ক্ষেত্রে যদি আমরা জাস্ট রেশিও করি অন এন এভারেজ, যে 5 সেকেন্ড আর 10 সেকেন্ড, তা 15 সেকেন্ডের মধ্যে যদি পরপর 5 সেকেন্ড 10 সেকেন্ড আসে, তাহলে টাইমের মধ্যে এই একটা যদি আমি টাইম বার আঁকি, তো এখানে 5 সেকেন্ড আর 10 সেকেন্ড হয়, আর একটা ব্লক ধরো 10 সেকেন্ড গ্যাপ, তাহলে 5/15 আর 10/15 অকুপাই করতেছে একটা বারের মধ্যে। 15 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড 10 সেকেন্ড, তাহলে 15 সেকেন্ডের মধ্যে 5 সেকেন্ড অকুপাই করতেছে কতক্ষণ, আর 10 সেকেন্ড অকুপাই করে আছে কতক্ষণ। কিন্তু এটা আমরা 5/15 10/15 লিখতেছি, কিন্তু এই যে 5 সেকেন্ড আর 10 সেকেন্ড যেহেতু দুইটা আলাদা ইভেন্ট, আমি যদি ইভেন্ট ধরি 5 সেকেন্ড হচ্ছে একটা ইভেন্ট, 10 সেকেন্ড আর একটা ইভেন্ট, এই যে ইভেন্ট যখন বলা হয়, তা 5 সেকেন্ড আসার প্রবাবিলিটি কত আর 10 সেকেন্ড আসার প্রবাবিলিটি কত? হেডওয়ে তো 5 সেকেন্ড আর 10 সেকেন্ড ছাড়া আর কিছু নাই। আমরা একটা সিম্পল কেস ধরতেছি, যখন দুটো আলাদা ইভেন্ট থাকে এবং এই দুটো ইভেন্ট যদি ইন্ডিপেন্ডেন্ট হয়, একটার উপর আরেকটা যদি ডিপেন্ডেন্ট না হয়, আমরা জানি সেক্ষেত্রে প্রবাবিলিটি হয়ে যায় 0.5. কিন্তু যখন আমি কতক্ষণ অকুপাই করে আসছে, তখন আমি প্রবাবিলিটি দেখতেছি একটা হচ্ছে 1/3 আর একটা হচ্ছে 2/3, দুটো তো আলাদা জিনিস। কিন্তু যখন আমি ইভেন্ট হিসেবে ধরতেছি যে 5 সেকেন্ড 5 সেকেন্ডের প্রবাবিলিটি কত, 10 সেকেন্ডের প্রবাবিলিটি কত, দুটো কিন্তু 50% 50%, দুটো তো ইন্ডিপেন্ডেন্ট ইভেন্ট, কেউ কারোর উপর ডিপেন্ড করে না। 5 সেকেন্ডের পর 5 সেকেন্ডও আসতে পারে, 5 সেকেন্ডের পর 10 সেকেন্ডও আসতে পারে, আবার 10 সেকেন্ডের পর 10 সেকেন্ড, 10 সেকেন্ডের পর 5 সেকেন্ড, ইট কুড বি এনিথিং। এই দুটো ইভেন্টের মধ্যে যে কোনো একটা হতে পারে। সো দ্য প্রবাবিলিটি ইজ 50%। কিন্তু যখন আমি কতক্ষণ অকুপাই করে আছে অ্যাভারেজলি পুরো একটা বারের মধ্যে 15 সেকেন্ডের মধ্যে, তখন আমরা দেখছি 1/3 2/3। তো দুটো কিন্তু আলাদা জিনিস। ওকে, এখন আমরা যে গ্যাপ বলতেছি, এই গ্যাপের অ্যাকসেপ্টেন্স প্রবাবিলিটি কতটুকু? আমরা যেটা দেখলাম যে ডেফিনেটলি যে যদি আমি ফ্র্যাকশন প্রবাবিলিটি বের করতে চাই, কি হবে? একজন পথচারী কোন গ্যাপটা অ্যাকসেপ্ট করবে? যে এই যে আমি যেটা দেখালাম, যে একটা গাড়ি যাওয়ার পর আরেকটা গাড়ি যাচ্ছে,
যেটা হেডওয়ে ভেহিকেল ক্ষেত্রে, পেডেস্ট্রিয়ানের জন্য এটা গ্যাপ। নিশ্চয়ই কোন একটা নাম্বার আছে এক্স, ধরো কোন এলাকার মানুষ রাস্তা পার হয় তার ওয়াকিং স্পিড কত, একক জায়গায় একক রকম। কেন একক রকম? কারণ পথচারীর যে মিক্স সেটা ডিফারেন্ট। কোন জায়গায় এজ পিপল বেশি, কোন জায়গায় ইয়াং জেনারেশন বেশি, কোন জায়গায় উইমেন সংখ্যা বেশি, কোন জায়গায় ম্যান বেশি, এক একজনের ওয়াকিং স্পিড এক রকম। তার মানে এই গ্যাপ অ্যাকসেপ্টেন্স বিহেভিয়ারও ডিফারেন্ট। তো আমরা যদি ধরি যে ধরো একটা কেস যে এক্স হেডওয়ে যদি এক্স হয় তাহলে ওই গ্যাপ অ্যাকসেপ্ট করে, কিন্তু হেডওয়ে তো সবসময় এক্স হবে না, এক্স এর চেয়ে ছোট হবে। তো আমরা যদি এখন একটা সিম্পল ম্যাথ করার চেষ্টা করি যে g1x অর্থাৎ ফ্র্যাকশন, যে আমার কতগুলো এরকম হেডওয়ে আছে আমরা অ্যাকসেপ্ট করি আর টোটাল হেডওয়ে কত আছে। উপরে দেখো সামেশন অফ এইচ, আমরা হেডওয়ে সামেশন করতেছি কোন হেডওয়ে, যে হেডওয়ে গুলি এক্স এর চেয়ে বেশি। এই এক্সটা কি? এক্সটা হচ্ছে যে এক্স পরিমাণ মিনিমাম না থাকলে পথচারী কিন্তু পার হবে না। শুধু ওই হেডওয়ে গুলি আমরা যোগ করছি, এক্সট্রা কি স্যার মিনিমাম ডিসটেন্স? মিনিমাম ডিস্টেন্স না, এক্সট্রা কি স্যার? দিজ আর টাইম। একটা ভেহিকেল যাওয়ার পর আরেকটা ভেহিকেলের মধ্যে যদি মিনিমাম 3 সেকেন্ড, কথার কথা 3 সেকেন্ড যদি থাকে তাহলেই পার হয়। তাহলে হেডওয়ে যেগুলো, যে হেডওয়ে গুলি 3 সেকেন্ডের সমান বা তার চেয়ে বড়, সেগুলো তো আমরা অ্যাকসেপ্ট করে নিব, পথচারী ক্রস করবে, তাই না? তো উপরে আমার আছে অনলি অ্যাকসেপ্টেবল হেডওয়ে গুলো, আর নিচে যে এইচটা আছে সেটা অল এইচ। সেটা কি বললাম? অল এইচ, মানে যে হেডওয়ে গুলো অ্যাকসেপ্ট করবে না সেগুলো এর মধ্যে আছে। এই আমার কথা বুঝতেছো তোমরা? রেসপন্স করো। স্যার বোঝা যাচ্ছে স্যার। ওকে, গুড। তাহলে নিচে আছে অল হেডওয়ে, মানে তোমার হলো 0.1 সেকেন্ড থেকে শুরু করে ইনফিনিটি পর্যন্ত যত হেডওয়ে আছে সবগুলো এখানে আছে, মানে জিরো থেকে বেশি। জিরো থেকে সব হেডওয়ে আছে এখানে, জিরো হবে না, জিরো থেকে বেশি যত হেডওয়ে আছে সব নিচে আছে। আর উপরে যেটা আছে সেটা কোনটা? এক্স থেকে ইনফিনিটি। এক্স এর কথা, এটা মিনিমাম। এই হেডওয়ে না থাকলে পথচারী অ্যাকসেপ্টই করবে না, রাস্তা ক্রস করবে না। তা আমরা যদি আমাদের অবজারভেশন সংখ্যা রাস্তায় যে এন বার আমি অবজার্ভ করি, যতগুলি হেডওয়ে পাবো, মানে এন সংখ্যা অবজার্ভ করেন হেডওয়ে, তুমি একটা হেডওয়ে পেলা, দুইটা, তিনটা, এন সংখ্যক হেডওয়ে পাইছো, তাহলে আমি উপর নিচ দুটোকে এন দিয়ে আমি ভাগ করতেই পারি, কোনো সমস্যা নাই। এখন এই যে একটা এক্সপেরিমেন্টেশন, এটা একটা এক্সপেরিমেন্টেশন, আমরা স্ট্যাটিস্টিক্স এর প্রসেস বলি। এই প্রসেসটা যদি মানে আমরা রিপিটেটিভ করতে থাকি, বারবার অবজার্ভ করতে থাকি, তখন তুমি এই যে সামেশন চিহ্ন দেখতেছো, এই সামেশন করা আর সম্ভব হয় না। তখন আমাদেরকে অবশ্যই ইন্টিগ্রেট করতে হবে, যদি এটা আমাদের অসংখ্যবার রিপিটেশন আমরা করতে থাকি অবজারভেশনটা। সো ইন্টিগ্রেশন যেটা আমি বললাম, আমাদের নিচে থাকবে, এই নিচে এটা 0 থেকে ইনফিনিটি পর্যন্ত সব, আর উপরে আছে কি এক্স থেকে ইনফিনিটি। মিনিমাম হচ্ছে এক্স, লোয়ার লিমিট এক্স, আপার লিমিট ইনফিনিটি। তো এইচ পিএস ডিএস, নিচে এইচ পিএস ডিএস। এখন এইচ পিএস ডিএস এই জিনিসগুলি, এইচ কি, পিএস কি, ডিএস কি, আমরা একটু আগে আমরা জানি ডিএস তো আসলে ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ফাইনাইট এলিমেন্টের অ্যামাউন্ট। এইচ আমাদের জানি হেডওয়ে, এই ক্ষেত্রে গ্যাপ। পিএইচটা আমরা একটু আগে এই পিডিএফটা বের করে আসছি, দিস পিডিএফ ইজ, এই জন্য আমাদের পিডিএফটা বের করলাম, এই যে এই জায়গায় দেখো আমি হাইলাইট করতেছি, খেয়াল করো। এই যে পিএইচ, পিএইচ সমান কিউ ই টু দি পাওয়ার মাইনাস কিউএইচ। এটা যদি আমি এখানে বসাই ইন্টিগ্রেশন করি, তাহলে আলটিমেটলি আমার যে জিনিসটা দাঁড়াবে একটা সিম্পল জিনিস চলে আসবে, ই টু দি পাওয়ার মাইনাস কিউএইচ 1 প্লাস কিউএক্স। কি সুন্দর একটা জিনিস চলে আসলো। আমরা ইন্টিগ্রেশনটা যদি কমপ্লিট করি, ইউ শুড প্র্যাকটিস ইট বাই ইউর ওন, কারণ এটা ইন্টিগ্রেশনের ক্লাস না বা ডিফারেন্সিয়াল ইকুয়েশনের ক্লাস না। তোমরা এটা করে দেখবা, দেখবা ই টু দি পাওয়ার মাইনাস কিউএইচ 1 প্লাস কিউএইচ, দেখো এই পরিমাণটুকু কিন্তু আমাদের সার্ভাইভাল ফাংশনে চলে আসছিল। তাহলে সার্ভাইভাল ফাংশনের সাথে এই অ্যামাউন্টটা এখন গুণ হচ্ছে 1 প্লাস কিউ এক্স। এক্সটা হচ্ছে মিনিমাম গ্যাপ আর কিউ হচ্ছে ফ্লো, ট্রাফিকের ফ্লো, যে 1 ঘন্টায় কয়টা ট্রাফিক ফ্লো করে। দেখো কত সুন্দর। তাহলে এই জিনিসটা, সরি, এই জিনিসটা আমরা দুইটা
দুটো জিনিস কি এস সার্ভাইভাল ফাংশন আর 1 প্লাস কিউ এক্স, এই দুটো যদি আমরা মাল্টিপ্লাই করি তাহলে আমি পেয়ে যাচ্ছি জি1 এক্স, অর্থাৎ যে ফ্র্যাকশন অফ গ্যাপ অ্যাকসেপ্ট করা হচ্ছে অ্যামাং দ্য টোটাল গ্যাপ। অনেক ধরনের গ্যাপ আছে আমরা জানি, কিন্তু মিনিমাম একটা গ্যাপ না থাকলে পথচারী কিন্তু পার হবে না। মিনিমাম গ্যাপ এবং তার উপরে যে গ্যাপগুলি আছে সবই আমরা অ্যাকসেপ্ট করব। এটা যতগুলি গ্যাপ আছে তার রেসপেক্টে তার ফ্র্যাকশনটা কত, এই ফ্র্যাকশনটা হচ্ছে জি1 এক্স। এই জি1 এক্স এখানে একটা আমাদের আন্ডারস্ট্যান্ডিংটা আরেকটু ক্লিয়ার করতে হবে। ক্লিয়ারটা এরকম, ধরো এই যে আমি একটা রোড আঁকছি এবং এই সেকশন দিয়ে ধরো পথচারী পার হচ্ছে, এই পাশ থেকে ও পাশে যাবে, রোড ক্রস করতেছে। আমরা যে জিনিসটা এখানে বুঝতেছিলাম যে খুব সিম্পল ভাবে আমরা বোঝার চেষ্টা করতেছি যে একসেপ্ট করবে যে গ্যাপগুলি, সেই গ্যাপগুলি থাকলেই হবে। অর্থাৎ ধরো যদি কথা 5 সেকেন্ড মিনিমাম গ্যাপ হয়, তাহলে 5 সেকেন্ড এবং এর পরে এর উপরে যতগুলি গ্যাপ পাবো আমরা সব গ্যাপই অ্যাকসেপ্টেবল। কিন্তু ইমাজিন করো রাস্তায় গ্যাপগুলি আসতেছে, 5 সেকেন্ড গ্যাপ আসতেছে, কিন্তু পথচারী যদি 5 সেকেন্ড গ্যাপ যখন শুরু হলো তার থেকে 1 সেকেন্ড পরে এই রাস্তার সরি ধরো 5 সেকেন্ড গ্যাপটা শুরু হয়েছে, কিন্তু পথচারী আসতেছে 5 সেকেন্ড ওই গ্যাপ যখন শুরু হলো তার কিছুক্ষণ পরে, 1 সেকেন্ড পরে, তাহলে কি সে ওই গ্যাপটা অ্যাকসেপ্ট করবে? কি মনে হয় তোমাদের? ভেহিক্যালের গ্যাপ আছে 5 সেকেন্ড, কিন্তু পথচারী আসছে 1 সেকেন্ড পরে, রাইট? সেই গ্যাপ কিন্তু সে অ্যাকসেপ্ট করবে না। তার মানে পথচারীকে কখন আসতে হবে বলো তো? রাস্তার এই পাশে কখন আসতে হবে? একজন বলো, ওয়েন? আগেই। আগে আসতে হবে। ভেরি গুড। তার মানে ওই 5 সেকেন্ড গ্যাপ শুরু হওয়ার আগে পথচারীকে রাস্তার পাশে দাঁড়াতে হবে, ওই ইভেন্টটা শুরু হওয়ার আগে আসতে হবে। তাই তোমরা কি আমার কথা শুনতে পারতেছো? ওকে, সো এই জন্য সিনারিওটা ডেভেলপ করবে যে অবশ্যই আমাকে পথচারীকে ইভেন্ট শুরু হওয়ার আগে আসতে হবে। অর্থাৎ 5 সেকেন্ড যদি আমার গ্যাপ অ্যাকসেপ্ট হয়, ওই ইভেন্টটার আগে রাস্তার পাশে কিন্তু দাঁড়াইতে হবে। শুধু ইভেন্ট থাকলে হবে না, পথচারী কখন আসছে দ্যাট ইজ অলসো ইম্পর্টেন্ট। যখন আমরা ইভেন্ট শুরু হওয়ার আগে পথচারী যদি আসছে কিনা সেটাকে আমরা যদি বিবেচনায় নিই, তাহলে আমাদের ওই গ্যাপটা হয়ে যায় রেস্ট গ্যাপ। আমরা গ্যাপ বলবো না, সেটা হবে রেস্ট গ্যাপ। তো এই ক্ষেত্রে রেস্ট গ্যাপটা হচ্ছে এই যে হেডওয়েটা, যেহেতু আগে আসতে হবে এক্স এর চেয়ে, তাহলে এর আগে ছিল আমার এই হেডওয়ে। সব হেডওয়ে কোন হেডওয়ে? আমরা বলতে গিভেন দ্যাট হেডওয়ে ইজ গ্রেটার দেন এক্স, এটার সামেশন করতেছিলাম। অল হেডওয়ে, কোন হেডওয়ে? এই যে একটা টান দিচ্ছি আমরা, এটা কি তোমরা পড়তে পারো? কিভাবে পড়ে একজন বলো তো? হ্যাঁ, গিভেন দ্যাট, যে আমরা হেডওয়ে গুলি সাম করব, কোন হেডওয়ে? গিভেন দ্যাট দোজ হেডওয়ে গ্রেটার দেন এক্স। কিন্তু হেডওয়ে থাকলেই হবে না, 5 সেকেন্ড আসলেই হবে না, আমাকে আগে আসতে হবে। এই কারণে আমরা এই যে এক্সট্রা মাইনাস করে দিচ্ছি, এক্সট্রা মাইনাস করতেছি, মানে হেডওয়ে এক্স এর চেয়ে বড়। তাহলে এই যে কোয়ান্টিটি, এটা কিন্তু একটা পজিটিভ কোয়ান্টিটি। তার 5 সেকেন্ডের থেকে আসলে হেডওয়েটা একটু বড় হইতে হবে। 6 সেকেন্ড যদি হয়, তাহলে 6 সেকেন্ডের মাথা ওই সময় যদি আসে, তাহলে 5 সেকেন্ডের সে একটা গ্যাপ পাবে এবং সেই গ্যাপটা সে অ্যাকসেপ্ট করবে। ভেরি ইন্টারেস্টিং। এগেইন এটাকে আমরা যদি 1/n আর নিচে 1/n দিয়ে ভাগ করি, করে এটাকে যদি আমরা মেনি টাইমস রিপিটেশন করি এক্সপেরিমেন্টেশনে, তখন আর এই সামেশন চিহ্ন থাকবে না, সেটা ইন্টিগ্রেশন হয়ে যাবে। অ্যান্ড উই নো ইন্টিগ্রেশন, একটু আগে আমি যেভাবে লিখছিলাম ওইভাবে ইন্টিগ্রেশন করলে যে কোয়ান্টিটি আসে সেটা ই টু দি মাইনাস কিউ এইচ। ভেরি ইন্টারেস্টিং। জি1 এক্স ছিল যে ই টু দি মাইনাস কিউ এইচ 1 প্লাস কিউ এক্স। যখন জি2 এক্স করলাম তখন শুধু এটা থেকে গেল ই টু দি মাইনাস কিউ এক্স, এটা সার্ভাইভাল ফাংশনের মতন হয়ে গেল ই টু দি মাইনাস কিউ এইচ। আমার কথা বুঝতেছো তোমরা? ওকে, সো দিস ইজ দ্য ইন্টারেস্টিং থিং, যে আমরা প্রবাবিলিটি এ ইজ গ্রেটার দেন এইচ আর জি1 এক্স যে ফ্র্যাকশন গুলি আমরা পেলাম, জি1 এক্স
G1X বিভিন্ন হেডওয়ের জন্য মানে গ্যাপ যেটা, উফ, বুঝলাম না বারবার পেনটা চলে যাচ্ছে কেন। ওকে, তোমার এই যে আমাদের G1X, এটা আমাদের হলো পেডিস্ট্রিয়ানের জন্য গ্যাপ, প্রায়োরিটি H গ্রেটার দেন H যেটা আমরা বের করছিলাম কিছুক্ষণ আগে, সেটা ভেহিকেলের জন্য মিনিমাম, ভেহিকেলের জন্য যে হেডওয়ে ধরো 0 থেকে বড়, 1-এর থেকে বড়, 2-এর থেকে বড়, এবং পথচারীর ক্ষেত্রে 0 থেকে বড়, 1-এর থেকে বড়, সেটাকে আমরা হেডওয়ে না বলে কি বলতেছি, গ্যাপ বলতেছি। এই দুটো যদি একই জায়গায় প্লট করি, দেখো ভেহিকেলের জন্য এটা হচ্ছে লুক লাইক দিস, আর পেডিস্ট্রিয়ানের জন্য দেখো এই যে এই লাইনটা এইভাবে যাবে। যেহেতু ফ্র্যাকশন, এটা কন্টিনিউয়াস না, এটা ফ্র্যাকশন, এই জন্য আমি বলছিলাম ফ্র্যাকশন, ফ্র্যাকশন অফ acceptable headway among the total headway by fraction acceptable gap divided by all sort of gap, এটার ফ্র্যাকশন, সে তো হলো পয়েন্ট, দুটো কিন্তু দুই জিনিস। সো ভেহিকেলের ক্ষেত্রে যে আমরা হেডওয়ে বলি আর পেডিস্ট্রিয়ানের জন্য যে গ্যাপ বলতেছি ফ্র্যাকশন, পার্টিকুলারলি যে ফ্র্যাকশন G1X এর যে ফ্র্যাকশন, এই দুটো কিন্তু আলাদা জিনিস, সেটা আমরা প্লট থেকেই বুঝতে পারতেছি, ইটস ডিফারেন্ট। ওকে, সো দিস ইজ দ্য থিং। এখন হেডওয়ে যখন আমরা পেডিস্ট্রিয়ানের ক্ষেত্রে আমরা বলছি গ্যাপ, এই গ্যাপটা শুরু হচ্ছে যে সময়, ধরো এখানে গ্যাপটা শুরু হচ্ছে, ঠিক পথচারী যত গ্যাপ শুরু হয়ে গেছে, এই গ্যাপ শুরু হওয়ার শেষের দিকে আসবে, সে তো এটাকে অ্যাকসেপ্ট করবে না, তাহলে তাকে কিন্তু ওয়েট করতে হবে নেক্সট একটা গ্যাপ পাওয়ার জন্য, যাতে করে সে সেটা অ্যাকসেপ্ট করতে পারে। তাহলে পথচারী যত দেরিতে আসবে, ওই গ্যাপের শেষের দিকে আসবে, তার জন্য কিন্তু ডিলে মানে ওয়েটিং টাইম, এটা তো আমরা ডিলে বলবো না, আমরা আসলে ওয়েটিং টাইম বলবো অনেকটা, যে কতক্ষণ ওয়েট করতে হবে। সো সেইটা যদি আমরা বের করতে চাই যে কতক্ষণ ওয়েট করতে হবে রাস্তা ক্রস করার জন্য, সেটা হলো আমাদের যে অ্যাভারেজ যেটা আছে, সেই অ্যাভারেজ হেডওয়ের সাথে আমাদের কম্পেয়ার করতে হবে। তার মানে উপরে আমার চলে যাবে 0 থেকে ইনফিনিটি H PS DS, আর এগুলো হচ্ছে 0 থেকে X কোনলি যে হেডওয়ে গুলি আনএক্সেপ্টেবল, কারণ আমরা বের করতেছি কি, ডিলে বের করতেছি। ডিলে বের করার ক্ষেত্রে আমার কি করতে হবে, যে গ্যাপগুলি আনএক্সেপ্টেবল, তার জন্য তো আমার ডিলে হচ্ছে, আমি একসেপ্ট করছি না তার মানে আমার ডিলে হচ্ছে, আমি একসেপ্ট করছি না আমার ডিলে হচ্ছে। তাহলে নিচে কিন্তু 0 থেকে X, এটা কিন্তু X থেকে ইনফিনিটি না, এই যে এই জায়গায় খেয়াল করো, ইট ইজ নট, দ্য লিমিট ইজ নট ফ্রম X টু ইনফিনিটি, লিমিট ইজ 0 টু X। 0 to X মানে কি, দিস আর অল আনএক্সেপ্টেবল গ্যাপ, আনএক্সেপ্টেবল গ্যাপ, আর উপরে আসছে 0 থেকে যত ধরনের গ্যাপ, সেটাই হচ্ছে আমার ডেল্টা। ডেল্টা হচ্ছে ওয়েটিং টাইম। উপরে এই জিনিসটাকে ইন্টিগ্রেট করলে সুন্দর জিনিস আসে, 1/q x e to the minus qx 1 e to the minus qx। q হচ্ছে ফ্লো, ট্রাফিক ফ্লো, x হচ্ছে মিনিমাম গ্যাপ, আর কিছুই নাই এই কোশ্চেনে। এইখানে ফেললেই তুমি বুঝতে পারবা যে তোমার একটা রাস্তা তুমি যখন ডিজাইন করো, তোমার ওইখানে ট্রাফিক ফ্লো কত, এবং যে পথচারী যারা আছে, যারা এই রাস্তা ক্রস করবে, তাদের যে এইজ এবং জেন্ডার যে কম্বিনেশন, সেই কম্বিনেশন অ্যানালাইসিস করে তোমাকে বের করতে হবে যে মিনিমাম তারা কি ধরনের গ্যাপ অ্যাকসেপ্ট করবে রাস্তা ক্রস করার জন্য। সেটা যদি তুমি জানো, তাহলে ওই রাস্তার ফ্লোটা তুমি জানো, তাহলে তুমি বের করতে পারবে রাস্তা ক্রস করতে গেলে তাদের কতক্ষণ ওয়েট করতে হবে। এই ওয়েট টাইম যদি বেশি হয়, তাহলে কিন্তু পথচারীরা ওয়েট করবে না, তখন দেখা যাবে রাস্তার মধ্যে ঢুকে যাওয়ার চেষ্টা করবে, তখন অ্যাক্সিডেন্ট হয়। আমার কথা তোমরা বুঝতেছো? এটার ইমপ্লিকেশন কি আমি বুঝাচ্ছি? তো তখন কি করতে হবে, হয় ফ্লো কমাইতে হবে, কিউ কমাইলে তোমার হেডওয়ে বাড়তে থাকবে, কারণ আমরা জানি কিউ ইকুয়ালস টু 1/8। আমি যদি ফ্লো কমাই দিই তাহলে হেডওয়ে বাড়তে থাকবে, হেডওয়ে মানে পেডেস্ট্রিয়ানের ক্ষেত্রে এটা হলো গ্যাপ, তার গ্যাপটা বাড়বে, সেটা হতে পারে।
অথবা সেখানে তুমি কি করবা বলো তো, এই তোমার বুদ্ধি কেমন বলো, শুধু ক্লাস শুনলে হবে না। স্যার স্পিড ব্রেকার দেওয়া যেতে পারে স্যার। স্পিড ব্রেকার দেওয়া যেতে পারে, ভালো কথা বলছো, তুমি তো আর্মির লোক, তুমি এটাই বলবা। গুড, স্পিড ব্রেকার দিয়ে তুমি এনফোর্স করবা, ভেরি গুড। আরো একটা কাজ হতে পারে, ওই জায়গায় পেডিস্ট্রিয়ান যদি বেশি হয়, গাড়ির স্পিডও তুমি কমাতে যাচ্ছ না, সেক্ষেত্রে একটা ফুট ওভার ব্রিজ করে দাও। আমার কথা বুঝতেছো রেজওয়ান? বুঝা বুঝা গেছে স্যার। হ্যাঁ, ফুট ওভার ব্রিজ করে দাও, কেন তোমার গাড়ির সংখ্যাও বেশি, পথচারী বেশি, তো তুমি কাউকে ডিস্টার্ব করতে যাচ্ছ না। তাহলে কি করতে হবে, সেগ্রিগেট করে দিতে হবে, নিচে থাকবে পথচারী, উপরে যাবে গাড়ি। আবার ভুল বুঝো না, আমাদের কিন্তু রং কনসেপ্ট, আমরা পথচারীকে উপরে তুলে দেই, ইট ইজ ভেরি ব্যাড। পথচারীর সাথে তো আর মোটর লাগানো থাকে না শরীরে, যে তার স্পিড আছে, এই জন্য ফুট ওভার ব্রিজ ইউজ করে না, তুলতে তো হবে গাড়ি, ওর তো মোটর দিয়ে চলে। ঠিক আছে, আমার কথা বুঝছো রেজওয়ান? স্যার রাইট স্যার। ওকে, এই জন্য ঠিক স্যার আছে। এসকেলেটর লাগবে স্যার। এসকেলেটর যদি তুমি ইকোনমিক্যাল মনে করো তাহলে দিবা, যেমন আমাদের নর্থ সিটি কর্পোরেশন অনেক এসকেলেটর লাগাইছিল, দেখবা বনানীর দিকে, সেগুলো কি চলে এখন? না স্যার, কিন্তু আরো হ্যাঁ, লাগাচ্ছে উত্তরের দিকে। মাশাআল্লাহ, ইট কুড বি এ গুড প্রজেক্ট। ওকে ফাইন। সো এই যে আমাদের ফ্লো ডায়াগ্রাম, আমরা যে ওয়েটিং প্রসেসটা আমরা যেমন দেখি, একটা পেডিস্ট্রিয়ান যখন রাস্তার পাশে আসছে, কি করে সে আসলে, এসে সে কি করে, ওই রেস গ্যাপটা খুঁজতে থাকে। গ্যাপ না, কিন্তু কি গ্যাপ খুঁজতে থাকে একটু বলো তো? রেস গ্যাপ। কারণ গ্যাপ থাকলে হবে না, ওই গ্যাপ শুরু হওয়ার আগে তাকে আসতে হবে। রেস গ্যাপটা খুঁজতে থাকে, দেখে রেস গ্যাপ কি এক্স হচ্ছে বেশি কিনা, যদি হয় তাহলে সে রাস্তা ক্রস করবে। এবং ওই যে রেস গ্যাপ আমরা দেখে আসছি, এক্স হচ্ছে বড় হওয়ার প্রবাবিলিটি ই টু দ্য মাইনাস কিউ এক্স, তাহলে তার ওয়েটিং টাইম 0 হয়ে যাবে। দেখা গেল রেস গ্যাপ এক্স হচ্ছে বড় না, নো বড় না, তাহলে এটার প্রবাবিলিটি কত, বড় যে না তার প্রবাবিলিটি হবে 1 মাইনাস পিউ, কারণ আমরা পিটা হচ্ছে 0, মানে এক্স হচ্ছে বড় হওয়ার প্রবাবিলিটি। তাহলে বাকিটা কি হবে, ওইরকম গ্যাপ না পাওয়ার প্রবাবিলিটি নিশ্চয়ই 1 মাইনাস পি। ওয়েটিং টাইম কত হবে, অ্যাট লিস্ট ডেল্টা, এটা আমরা একটু আগে বের করে আসলাম, এই যে ডেল্টা, এই যে ডেল্টা, এই পরিমাণ তাকে ওয়েট করতে হবে। তারপরে এরপরেও যদি না পাই, তাহলে আর এক ডেল্টা ওয়েট করতে হবে। তারপর যদি না পাই, তাহলে আর এক ডেল্টা ওয়েট করতে হবে, মানে 3 ডেল্টা পর্যন্ত ওয়েট করতে হবে, যতক্ষণ পর্যন্ত আসে ডেল্টা 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 ডেল্টা, এভাবে তার অ্যাড হইতে থাকবে। এখন এই জিনিসটাকে, আবার ইন্টারনেট আনস্টেবল দেখাচ্ছে আমার, একটু ওয়েট করি, নাহলে এখানে ইম্পর্টেন্ট কথা বলবো। ইয়া রেজওয়ান, আমার কথা শুনতে পাচ্ছ? স্যার শোনা যাচ্ছে স্যার। ওকে আউট গুড। ক্লিয়ার স্যার। তাহলে এই যে, ওকে থ্যাংক ইউ। তাহলে এই যে আমাদের ডেল্টা ডেল্টা ডেল্টা, মানে একবার মিস করা মানে তাকে ডেল্টার সময় ওয়েট করতে হবে, এবার ডেল্টা ডেল্টা ডেল্টা। তাহলে এখন এখানে এই যে দেখো, যে আমাদের যদি মিন বের করতে চাই, যে মিন, ওই রাস্তায় মিন ওয়েটিং টাইম কত হবে, কেউ তো দেখা যাবে রেস গ্যাপের মাঝামাঝিতে আসছে, কেউ রেস গ্যাপের একদম ঠিক সময়ে আসছে, গ্যাপ শুরু হওয়ার কিছু আগে আসছে, কেউ গ্যাপের মাঝখানে, কেউ গ্যাপের শেষের দিকে। এক একজনের জন্য তো ওয়েটিং টাইম একই রকম, তাহলে অ্যাভারেজ ওয়েটিং টাইম, বা যেটাকে আমরা স্ট্যাটিস্টিক্স এর ভাষায় অ্যাভারেজটাকে আমরা বলি না, আমরা বলি এক্সপেক্টেড। দেখবা বৃষ্টি হওয়ার প্রবাবিলিটি যখন বলে তখন বলে এক্সপেক্টেড। গড়টা আমরা বলতে চাই না, গড় আসলে যেখানে স্ট্যাটিস্টিক্স থাকে না, প্রবাবিলিটি থাকে না, তখন আমরা গড় করতে পারি। যেমন 1 আর 2, 1 আর 2, আর 2 আর 4-এর গড় কত, 2 যোগ 4-এর গড় কত, 3। কিন্তু এই 2 এর যদি একটা প্রবাবিলিটি থাকে, প্রবাবিলিটি অফ 2, আর 4 এর যদি একটা প্রবাবিলিটি থাকে, প্রবাবিলিটি অফ 4, তখন কিন্তু 2 আর 4 যোগ করা যাবে না, এইভাবে করে 2 দিয়ে ভাগ করলে হবে না। তখন কি করতে হয়, যদি 2 এবং 4 এই দুটো সংখ্যার সাথে প্রবাবিলিটি অ্যাসোসিয়েটেড থাকে, তখন তাদের অ্যাভারেজ যদি বের করতে বলা হয়, কিভাবে বের করবা? গুণ করে। হুম হুম, কি বললাম,
এই যে দেখো স্ট্যাটিস্টিক্স, তুমি যে বলা, তুমি কি আমাদের বোর্ডের স্টুডেন্ট এমনি একটু শোনার জন্য? জি স্যার। এই, তাহলে তো তোমাদের স্ট্যাটিস্টিক্স এগুলো পড়ানো হয়েছে। এই যে দুইটা নাম্বার 2 এবং 4, এর সাথে যদি প্রবাবিলিটি অ্যাসোসিয়েট থাকে, এইভাবে যোগ করে 2 দিয়ে ভাগ করলে হবে না। সেক্ষেত্রে 2 প্রবাবিলিটি অফ 2 যোগ 4 ইন্টু প্রবাবিলিটি অফ 4, সেটা হচ্ছে তার গড়। তখন আমরা আর গড় না বলে আমরা বলি এক্সপেক্টেড নাম্বার অফ, ধরো এক্স, এখানে যেহেতু সংখ্যা বলতেছি, 2 2 একটা সংখ্যা, 4 একটা সংখ্যা, তাহলে এক্সপেক্টেড স্যার অফ ভুলে এক্স, গেছিলাম স্যার। হ্যাঁ, 2 ইন্টু পি অফ 2 প্লাস 4 ইন্টু পি অফ 4, এইভাবে করতে হবে। তো যেহেতু আমাদের ওয়েটিং টাইম, এগুলো সব প্রবাবিলিটি, যে আমার রেস্ট গ্যাপ আমি পাওয়ার প্রবাবিলিটি কত, রেস্ট গ্যাপ না পাওয়ার প্রবাবিলিটি কত, সব প্রবাবিলিটি, এগুলো সব এই যদি এটা মিন, কিন্তু কিছুই না, ওয়েটিং টাইমের গড় বের করতেছি। এখানে আমরা ওয়েটিং টাইমের গড় আর বলবো না, আমরা বলবো এক্সপেক্টেড ওয়েটিং টাইম, ই অফ ডাব্লিউ, এক্সপেক্টেড ওয়েটিং টাইম। গড় ওয়েটিং টাইম আমরা বলবো না, অ্যাভারেজ ওয়েটিং টাইম আমরা বলবো না। তো কি হবে, পি ইন্টু জিরো, আমরা একটু 1 - p, এই পিটা এখানে, সরি এটা পি না, এটা উপরে পি ইন্টু ডেল্টা 1, হ্যাঁ, এগুলো সব এভাবে আসতে হবে, ইন্টু ইন্টু, সরি ঠিকই আসছে, এখানে কে কে 1 - p কে, পি ইন্টু ডেল্টা। এই কে এর ভ্যালু প্রথমে 0 1, 2 3, আর 1 - p তো না, মানে তাকে ওই এক্স না পাওয়ার প্রবাবিলিটি আমরা একটু দেখছি 1 - p, আর পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে পি। এই যে পি, পি হচ্ছে পাওয়ার প্রবাবিলিটি, আর না পাওয়ার প্রবাবিলিটি হচ্ছে 1 - p। তারপরে পি ডেল্টা 1 - p, এটা যেহেতু কে এর ভ্যালু এখন 2, তার 2 পি ইন্টু 2 ডেল্টা, মানে যেহেতু তাকে সেকেন্ড টাইম ওয়েট করতে হচ্ছে। তারপরে 3 ডেল্টা, এই যে উপরে 3, মানে 3, আর এটা 3 কে। আমার কথা বলছো, এই যে এটা হচ্ছে আমার প্রপোর্শনাল 1 - p টু দি পাওয়ার কে, কে এর ভ্যালু 1 2 3, সেগুলো আমরা বসাচ্ছি। 3 ডেল্টা, 2 ডেল্টা, 3 ডেল্টা, এটা 3 2, এভাবে। একটা সেকেন্ড তোমরা একটু ওয়েট করো তো, একটা সেকেন্ড, সরি একটা সেকেন্ড একটু ওয়েট করো।
আমাকে শোনা যাচ্ছে? ওকে, সো এই যে তোমার আমরা যে একটা সিরিজ আকারে লিখলাম, এখান থেকে বুঝতে পারছো পি ডেল্টা যদি আমি কমন নেই, ইফ আই টেক কমন ফ্রম পি ডেল্টা, তাহলে 1 - p 1 - p², 3 এখান থেকে এই জায়গায় যে চলে আসলাম কিভাবে বলো তো একজন? বলো, কি অবস্থা তোমাদের? হ্যাঁ, এটা কি জিনিস? ইশরাক, কোন একটা ধারা আছে। কোন একটা ধারা, রাইট, কোন একটা ধারা, কিন্তু কোন ধারা সেটা বলতে পারতেছ না। এটা জিওমেট্রিক সিরিজ, আর কিউব। এখানে ফেলে দিবা, ফেলে দিলে সিম্পলিফাইড করবা, করে দেখবা এটা এরকম চলে আসছে, ডেল্টা 1 - p/p। তো আমরা ডেল্টার পরিমাণ আমরা জানি, এই যে ডেল্টা এখানে আমরা বের করছিলাম, আমরা পি জানি, সবই জানি, খুব সহজে আমরা এই ক্যালকুলেশন করতে পারবো। এখন মজার জিনিসটা হচ্ছে যে আমরা এই যে তোমার এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে আমরা হেডওয়েটা বের করতেছি, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন। ভেহিকেলের ক্ষেত্রে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা ধরছিলাম, আমাদের যে ডিস্ট্রিবিউশন ফাংশনটা ছিল সেটা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনে কনভার্ট হয়ে যায়। এই এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা কাজ করে কোন ক্ষেত্রে কাজ করে? সেটা হচ্ছে যদি আমার লো ইন্টেন্সিটি থাকে, ট্রাফিক খুব কম, ট্রাফিক যখন বাড়তে থাকে আমরা জানি তখন ক্লাস্টার হয়ে যায় বা গ্রুপে মুভ করতে থাকে, সেক্ষেত্রে যে এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশনটা খুব ভালো ফিট করে না হেডওয়েটাকে। আমি একটু পরে একটা উদাহরণ দেখাচ্ছি। তো আমরা সেক্ষেত্রে অন্য ডিস্ট্রিবিউশন আমাদের অ্যাসিউম করতে হবে। সেই ডিস্ট্রিবিউশনটা হলো যেমন শিফটেড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, মানে আমরা এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন সরাসরি না করে শিফটেড এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন চলে যাব, অথবা লগ নরমাল ডিস্ট্রিবিউশন, অথবা এরলাং ডিস্ট্রিবিউশন। এরলাং, এটা নাম তোমরা শুনে থাকার কথা, এরলাং ডিস্ট্রিবিউশন। এই ডিস্ট্রিবিউশন গুলো ইউজ করতে হবে যদি এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন ভালো ফিট না করে। যেমন এটা একটা এক্সাম্পল, ফিল্ড থেকে তুমি ডাটা নিয়ে আসলা ডিফারেন্ট হেডওয়ের ক্ষেত্রে, আমরা দেখতেছি এটা হচ্ছে আমাদের প্র্যাকটিক্যাল ডাটা দেখাচ্ছে, এটা হচ্ছে আমার প্রবাবিলিটি গুলো এইভাবে আসে। আর এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন যদি ধরো, সেক্ষেত্রে দেখবা এরকম একটা কার্ভ আমরা পাচ্ছি, একটা লাইন, এবং এই লাইনটা দেখো এতটুকু মোটামুটি ভালোই সেট করে, ফিট করছে কিন্তু ভালোই, কিন্তু হেডওয়ে যখন কম, 0 থেকে 4 সেকেন্ডের মধ্যে, সে জায়গায় দেখো আমার লাইনটা কোথায়, আর ফিল্ড অবজারভেশন, যেটা ফিল্ড অবজারভেশন মানে এই যে যেটা আমাদের হিস্টোগ্রামের মতন মিন লাইন। তো হেডওয়ে কখন কমে যায় আমরা জানি, কখন হেডওয়ে কম থাকে বলতো? ফ্লো বেশি থাকে, ইন্টেন্সিটি বেশি থাকে, এই এই জায়গাটা তো ম্যাচ করছে না এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন দিয়ে। সেই জন্য বলতেছি তখন আমাকে এই 3টা ডিস্ট্রিবিউশন দিয়ে একটু চেক করতে হবে। ওকে, ফাইন। তাহলে আমরা প্রথমে ভেহিকেল দিয়ে শুরু করছিলাম, তারপরে এক্সপোনেনশিয়াল, সরি ভেহিকেল দিয়ে শুরু করলাম, ভেহিকেল অ্যারাইভাল প্যাটার্ন, সেখান থেকে আমরা চলে গেলাম হেডওয়ে, তারপরে চলে গেলাম পেডিস্ট্রিয়ানের গ্যাপ। এখন আমরা দেখবো যে তুমি একটা রোডের পাশে দাঁড়ায় আছো, তুমি দেখবা, তুমি যদি স্পিড গান থাকে দেখবা একটা ভেহিকেল একটা স্পিডে চালাচ্ছে, কেউ 30-এ, কেউ 35-এ, কেউ 40-এ। তার মানে এই যে ভেহিকেলের স্পিড, দে ফলো সাম ডিস্ট্রিবিউশন, সবাই তো এক স্পিডে না। ইউজুয়ালি দেখা যায় এটা এরকম বেল শেপ নর্মাল ডিস্ট্রিবিউশন হয়ে যায়, যে অ্যাভারেজের প্রবাবিলিটি সবচেয়ে বেশি, কিছু আছে কম স্পিডে চালায় তাদের প্রবাবিলিটি দিকে, আর যারা বেশি স্পিডে চালায় তাদেরও সংখ্যা কম, কমেরও কম প্রবাবিলিটি, আবার খুব বেশি স্পিডে যারা চালায় সেই সংখ্যাও কম, তাদের প্রবাবিলিটি কম। মাঝখানে আসছে মোটামুটি প্রবাবিলিটি অনেক বেশি, সবাই ওইরকম স্পিডে চালায়, এরকম একটা শেপ মানে নর্মাল ডিস্ট্রিবিউশন। আমরা এই প্র্যাকটিক্যাল এক্সাম্পল এই জন্যই দেখছি যে রাস্তায় যে বিভিন্ন ভেহিকেল বিভিন্ন স্পিডে চালাচ্ছে, তোমাকে যদি আমি জিজ্ঞাসা করি আচ্ছা এই রাস্তার পাশে আমি দাঁড়াই থাকবো, দাঁড়াই থেকে আমি
দেখতে চাই যে 50-এ কেউ চালাচ্ছে কিনা। একটা স্পেসিফিক এক্সাম্পল দিই, 50 কিলোমিটার/আওয়ার কেউ চালাচ্ছে কিনা আমি দেখতে চাই, তাহলে সেটা প্রবাবিলিটি কত সেটা এখন তোমাকে বের করতে হবে। প্রবাবিলিটি যদি খুব বেশি থাকে তাহলে 50-তে কেউ চালাচ্ছে কিনা তুমি যদি দেখতে চাচ্ছ তুমি সহজেই পাবা। প্রবাবিলিটি যদি খুব কম হয় তাহলে রাস্তার পাশে সারাদিন দাঁড়িয়ে থেকে দেখবা কেউ 50-এ চালাচ্ছে না। এটার বিশাল ইমপ্লিকেশন আছে যে রাস্তা আমি ডিজাইন করলাম, সেখানে একটা সার্টেন স্পিডে চালানোর প্রবাবিলিটি কেমন সেটা যদি আমি জানি তাহলে সেই অনুযায়ী আমি মেজার নিতে পারবো। তো যেহেতু আমি বললাম এই যে আমি একটা ডায়াগ্রাম আঁকতেছি যে স্পিড, একটা রাস্তার ভেহিকেলের স্পিডের প্যাটার্নটা এরকম, ইট লুক লাইকস বেল শেপ অথবা নর্মাল ডিস্ট্রিবিউশন, যেটা বলা হয় মাদার অফ অল ডিস্ট্রিবিউশন, বোঝা যাচ্ছে? তো এরকম ডিস্ট্রিবিউশন হলে আমরা খুব সহজেই, যদি নর্মাল হয়, নর্মাল ডিস্ট্রিবিউশন আমরা পিডিএফ জানি, এইটা হলো নর্মাল ডিস্ট্রিবিউশন স্ট্যান্ডার্ড পিডিএফ। যেমন পয়সন প্রসেসে একটা স্ট্যান্ডার্ড পিডিএফ আছে, বাইনোমিয়ালের ছিল নেগেটিভ বাইনোমিয়াল, এক্সপোনেনশিয়াল ডিস্ট্রিবিউশন, তেমনি নর্মাল ডিস্ট্রিবিউশন একটা পিডিএফ আছে। পিডিএফটা এরকম 1/σ√2π e⁻v−μ/2 সিগমা স্কোয়ার। এখানে কয়টা প্যারামিটার আছে? হ্যাঁ, ভেরি গুড। একটা হলো স্ট্যান্ডার্ড ডিভিশন আর একটা হচ্ছে মিন। দুটো প্যারামিটার, ভি তো ভেরিয়েবল, ইটস নট প্যারামিটার। তাহলে এখানে যদি আমি এখন 50 বসাতে চাই, যেটা আমি জানতে চাচ্ছি হোয়াট ইজ দ্য প্রবাবিলিটি অফ 50 কিলোমিটার কেউ চালাবে, তাহলে তুমি আগে রাস্তায় যেয়ে ডাটা কালেক্ট করবা যে ধরো 0 থেকে 5 কিলোমিটারে কয়জন চালায়, 5 থেকে 10 কয়জন, এই ডাটাগুলি পেলা। তাহলে এই স্পিডে একটা মিন স্পিড, মাঝখানে একটা স্পিড যদি পাও 0 থেকে 2.5, 5 থেকে 10 7.5, মিড পয়েন্ট পাবা। ডিফারেন্ট স্পিড এবং কতজন চালাচ্ছে তুমি জানো। তাহলে তুমি যদি স্পিড গুলি জানো, এখন এই স্পিড গুলি থেকে তুমি মিন বের করতে পারবা, তুমি স্ট্যান্ডার্ড ডেভিয়েশন বের করতে পারবা। তাহলে আমার প্যারামিটার নোন হয়ে গেল। এখন আমি এখানে শুধু বসাবো 50। আমার যদি সিগমা জানা থাকে, মিউ যদি জানা থাকে, তাহলে তো আমার ইকুয়েশনটা নোন হয়ে গেল, পিডিএফ নোন। তাহলে এখান থেকে আমি একটা প্রবাবিলিটি পেয়ে যাবো। তাহলে দিস ইজ দ্য প্রবাবিলিটি যে 50 থেকে চালাবে কিনা ওই রাস্তায়, এবং সেই অনুযায়ী তুমি মেজার নিবা। ওকে, ফাইন। আর একটা এক্সাম্পল আমরা দেখি যে ওভারটেকিং, রাস্তায় ওভারটেকিং। তো বুঝতে পারতেছো যে ওভারটেকিং হয় কখন? ইউজুয়ালি স্লো মুভিং ভেহিকেলের পিছনে যে ফাস্ট মুভিং, এটা তো ফাস্ট মুভিং, দ্রুত এখানে আসলো, এসে পিছনে তার বসতে হবে, তখন সে ওভারটেক করবে, করে আবার এখানে ফিরে আসার চেষ্টা করবে, এদিকে অপোজিট ভেহিকেল আছে। এখন একটা সেকশন ধরো লেন্থ হচ্ছে এক্স, আমি তোমাকে যদি জিজ্ঞাসা করি এই এক্স লেন্থের মধ্যে কতগুলি ওভারটেকিং হবে আমাকে বলো তো, given that some variable, যেমন ইন্টেন্সিটি একটা ভ্যারিয়েবল হতে পারে, যে এই ইন্টেন্সিটিতে এখানে ফ্লো হচ্ছে, মানে ইন্টেন্সিটি অথবা ধরো ডেন্সিটি, হোয়াট এভার ডেন্সিটি, এত সংখ্যক গাড়ি আসছে। তারপরে আমি বললাম যে ওকে তাদের মিন স্পিড এত, আমি টি সময় ধরে অবজার্ভ করছি। এখন তোমার কাছে যদি আমি জানতে চাই এখানে কতগুলি ওভারটেকিং হবে এই সেকশনের মধ্যে টি সময়ের মধ্যে, এই টাইম পিরিয়ডের মধ্যে, তো সেটার জন্য আমাদের হাতে এরকম চমৎকার একটা এম্পিরিক্যাল ফর্মুলা আছে। এক্স হচ্ছে সেগমেন্ট লেন্থ, টি হচ্ছে অবজারভেশন টাইম, কে হচ্ছে ডেন্সিটি, আর সিগমাটা হচ্ছে এই যে একটা সিগমা আমরা দেখতেছি, সিগমাটা হচ্ছে যে আসলে মানে স্পিড ডিফারেন্সিয়াল। ওভারটেকিং কখন হয়? যখন লিড ভেহিকেল এবং ফলোইং ভেহিকেলের মধ্যে স্পিড ডিফারেন্সিয়াল হয়। তাছাড়া তো ওভারটেকিং হইতো না। দুজনের স্পিডে যদি ইউনিফর্ম হয়, দুজনই 40-এ চালাচ্ছে, তাহলে ওভারটেকিং করার প্রয়োজন হবে না। আমি চালাচ্ছি 40, আমার সামনে বসে আছে 10, তখনই ওভারটেকিং করতে হবে, অর্থাৎ স্পিড ডিফারেন্সিয়াল। এই ফর্মুলাটাতে আসলে বোঝা যাচ্ছে এন কতগুলি ওভারটেকিং হবে ওই সেকশনের মধ্যে, সেটা এক্স টি সাথে লিনিয়ার, এক্স টির সাথে লিনিয়ার, বোঝা যাচ্ছে এন ইজ প্রপোর্শনাল টু এক্স টি। মানে এটা যত বাড়বে, আমার এক্স যদি বাড়ে অথবা আমার টাইম যদি বাড়ে, আমি দেখবো ওই সেকশনের মধ্যে ওভারটেকিং বেশি হচ্ছে। ডেফিনেটলি তোমার সেকশন, তুমি যদি বড় একটা সেকশন নাও, এই সেকশনের মধ্যে অনেকগুলো ওভারটেকিং পাবা, ওয়েল আন্ডারস্টুড। কে স্কোয়ার হচ্ছে যে আমি যেটা বললাম ডেন্সিটি টাইপের, ভেহিকেল সংখ্যা যত বাড়তে থাকে দেখবা ওভারটেকিং এর সংখ্যা বাড়তে থাকে, বাট ইট ইজ নট লিনিয়ার। বোঝা যাচ্ছে কে স্কোয়ার যেহেতু ইটস নট লিনিয়ারলি প্রপোর্শনাল, নন লিনিয়ারলি প্রপোর্শনাল।
এবং স্পিড ডিফারেন্সিয়াল বাড়লেও অবশ্যই আমার নাম্বার অফ ওভারটেকিং বাড়বে। সো দিস ইজ কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল, এই যে এই টার্মগুলি যেটা আমি হাইলাইট করছি, এক্স টি কে স্কোয়ার সিগমা। কিন্তু দেখো নিচে একটা আবার আছে রুট ওভার পাই দিয়ে ভাগ করা হচ্ছে, রুট ওভার পাই দিয়ে ভাগ করা হচ্ছে। এই রুট ওভার পাই দিয়ে ভাগ করা হচ্ছে, পাই তো একটা কনস্ট্যান্ট টার্ম। এন বের করতে গিয়ে, নাম্বার অফ ওভারটেকিং বের করতে গিয়ে এক্স টি কে স্কোয়ার এবং সিগমা যে উপরে যে টার্ম আছে তাকে কেন আসলে রুট ওভার পাই দিয়ে ভাগ করা হচ্ছে, ইট ইজ নট কোয়াইট আন্ডারস্ট্যান্ডেবল। এটা বোঝা যায় না, ইম্পেরিক্যাল ফর্মুলা তো, এটা এইভাবে ডিরাইভ করা হয়েছে, ফিল্ড থেকে বিভিন্ন ডাটা নিয়ে এটা ডিরাইভ করা হয়েছে। কিন্তু কেন আসলে এই রুট ওভার পাই দিয়ে ভাগ করা হচ্ছে, এটার আসলে কারণটা কি সেটা আমরা জানি, কিন্তু বাকিগুলি যেভাবে ব্যাখ্যা করা যায়, এন এর সাথে বাকিগুলি যে রিলেশন, এটার ব্যাখ্যা করা যায় না। এখন কারণটা কি, রুট ওভার পাই দিয়ে কেন ভাগ করা হচ্ছে? দেখা গেছে এই উপরের টার্মটাকে দিয়ে যখনই রুট ওভার পাই দিয়ে ভাগ করা হয়, তখন ফিল্ড অবজারভেশন যে এন আছে, এন ফ্রম ফিল্ড, এন ফ্রম দিস ইকুয়েশন ম্যাচস ভেরি ওয়েল। শুধুমাত্র ম্যাচিং করানোর জন্যই রুট ওভার পাই দিয়ে ভাগ করা হচ্ছে, কিন্তু রুট ওভার পাইয়ের সাথে এন এর কি রিলেশন, ইট ইজ নট আন্ডারস্ট্যান্ডেবল। আমার কথা তোমরা বুঝতেছো? জি স্যার। ওকে, তো একটা এক্সাম্পল দেখি, যে একটা রাস্তার মধ্যে ধরো বাইসাইকেলও আছে, আবার মপেড। মপেড কি বুঝো তো তোমরা? না, মপেড, হোয়াট ইজ মপেড? মপেড তোমরা বুঝো না, কি অবস্থা? স্কুটার টাইপ, স্কুটার। সো এই যে মপেড, যেহেতু বাইসাইকেলের স্পিড একরকম, মপেডের স্পিড একটু বেশি হবে, স্বাভাবিক। এই যে মপেড স্পিড 38 আর বাইসাইকেলের স্পিড হচ্ছে 19, স্ট্যান্ডার্ড ডিভিশন 3, মপেড স্পিড 38, মপেড স্ট্যান্ডার্ড ডিভিশন এত। এখন বলা হচ্ছে যে আমার 1 কিলোমিটার একটা লেন্থ, 1 ঘন্টা হচ্ছে আমার টি, টি হচ্ছে 1 ঘন্টা, এটা হচ্ছে, আর এটা হলো ইন্টেন্সিটি, এটা ইন্টেন্সিটি মানে কিউ। ডোন্ট বি কনফিউজ, ইট ইজ কিউ। ইউনিট দেখো, যে বাইসাইকেল পার আওয়ার, এগুলো মপেড পার আওয়ার, ইজ এ কিউ, নট কে। এখানে কিন্তু ইকুয়েশন ছিল কে, এই যে কে, কে কিন্তু ডেন্সিটি। তা হাউ উই ক্যান ফাইন্ড কে, বলো তো আমাকে কেউ, কে কিভাবে পাবা? আমার তো ইকুয়েশন ইউজ করতে হলে কে লাগবে, সর্বনাশ। এটা তো আমরা দেখে আসছি, কে ইকুয়াল টু কিউ বাই ইউ, যে আমার ফ্লোকে স্পিড দিয়ে ভাগ করলে আমি কে পাবো। তাহলে ওভারটেকিং বাইসাইকেল, বাইসাইকেল ওই ইকুয়েশনে বসাই দিবা এত, ওভারটেকিং মপেড, মপেড ওই ইকুয়েশনে বসাবে এত। আর ওভারটেকিং মপেড আর বাইসাইকেলের মধ্যে ওই ইকুয়েশনটাকে একটু আমার মডিফাই করতে হবে, কিছুই না। এক্স টি ছিল, ওখানে কে স্কোয়ার ছিল, কে ওয়ান কে টু হবে মপেডের ডেন্সিটি, বাইসাইকেলের ডেন্সিটি। আর ওখানে ছিল ভি বা ডেল্টা স্কোয়ার ছিল স্পিডের ডিফারেন্সিয়াল। তো স্পিডের ডিফারেন্সিয়াল ডেল্টা স্কোয়ার, এখানে স্পিডের ডিফারেন্সিয়াল আমরা মপেড এবং বাইসাইকেল স্পিডের ডিফারেন্সিয়াল সহজে বের করতে পারবো। তো এই ইকুয়েশনটার মধ্যে, এই যে ইকুয়েশনটাকে মধ্যে এখানে এক্স যেহেতু 1, এই যে 1 কে ইকুয়াল টু 1, এই জন্য এক্স আর কে আসলে কোনো ব্যাপার না। তাহলে কে 1 কে 2, কে 1 হলো এই যে আমি যেভাবে লিখলাম, কে 2 হচ্ছে, ভি 1 হচ্ছে এত, ভি 2 হচ্ছে তাহলে। তাহলে দেখো ওই রাস্তায় যদি 1 কিলোমিটার একটা রাস্তায় 1 ঘন্টা তুমি দাঁড়ায় থাকো, দেখবা মপেড আর বাইসাইকেলের ওভারটেকিং প্রায় 2341, অনেক বেড়ে যায়। বাইসাইকেল, বাইসাইকেল ওভারটেকিং কম, মপেড, মপেড ওভারটেকিং কম, কিন্তু বাইসাইকেল আর মপেডের মধ্যে ওভারটেকিং অনেক বেশি। তার কারণ দুটোর স্পিডের ডিফারেন্সিয়াল অনেক বেশি। তার মানে একটা বাইসাইকেল লেনের মধ্যে, বাইসাইকেল লেনের মধ্যে যদি মপেডও ঢুকতে দাও, স্কুটার, স্কুটার হচ্ছে মোটরাইজ, তো এই স্কুটার আসলে প্রবলেম তৈরি করবে, সেখানে অনেক বেশি ওভারটেকিং হইতে থাকবে। তো বাইসাইকেল লেনে আসলে মোটরাইজ ট্রাফিক অ্যালাউ করা ঠিক না, এটাই বোঝাচ্ছে। আমার কথা বুঝতেছো আমি সামারি কি বলতেছি? এটাই হলো প্র্যাকটিক্যাল ইমপ্লিকেশন। ওকে,
আজকে আমি এখানে ক্লাস শেষ করে দিচ্ছি, হ্যাঁ, সবাই ভালো থাকো, থ্যাংক ইউ। আসসালাম।